হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? জি ভাইয়া, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালাম, শোনা যাচ্ছে তো আমার কথা নাকি? জি স্যার, ওয়ালাইকুম জি জি। আসসালাম। ওকে। আপনাদের সাথে লাস্ট কি হয়েছিল একটু বলেন তো, মানে ক্লাস। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাদের সাথে লাস্ট ফাইবারের ক্লাস হচ্ছে, আজকে আপওয়ার্কের ক্লাস। ওকে। ভয়েস কিন্তু দেখা যাচ্ছে নাকি? আচ্ছা। সো আপওয়ার্ক হচ্ছে একটা মার্কেট প্লেস, ফাইবারের মতোই। তো এখানেও আপনারা আপনাদের ডিজিটাল বা রিমোটলি সার্ভিস প্রদান করা যায়। এই টাইপের যে কোনো স্কিল সেল করতে পারবেন আপনাদের সার্ভিস। তো এখানে দুই ওয়েতে আপনি সার্ভিসটা সেল করতে পারবেন। ওয়ে ওয়ান হচ্ছে আপনি আহ, এখানে ক্লায়েন্টরা তাদের করে রাখে, সাবমিট করে রাখে জব প্রপোজাল। তো জব প্রপোজালে আপনি দেখবেন তারা কি চাচ্ছে বা কি রিলেটেড বায়ার, সরি, কি রিলেটেড সার্ভিস খুঁজতেছে, এই জিনিসগুলো দেখবেন। এই যে এগুলা এখানে দেখেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট দেয়া, এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট দেয়া। তো এই রিকোয়ারমেন্ট গুলো পড়ে বোঝা লাগবে। তারপর আপনাকে হয়তো এগুলোর উত্তর দেওয়া লাগবে কভার লেটারের মাধ্যমে, মানে সাবমিট প্রপোজালের মধ্যে। আমি যদি এখানে সাবমিট করি, এখানে কভার লেটার, সো কভার লেটার দিয়ে আমরা সাবমিট করে দিতে পারবো। এখানে কিছু ক্লায়েন্ট স্পেসিফিক কোশ্চেন দেয়, কিছু ক্লায়েন্ট স্পেসিফিক কোশ্চেন দেয় না, এটা তার ইচ্ছা। বাট কভার লেটার নামে যে সেকশনটা দেখা যাচ্ছে এটা মাস্ট বি থাকবে। আচ্ছা, এইভাবে আপনি যখন সাবমিট করবেন ক্লায়েন্টের কাছে কভার লেটারটা যাবে, দেন সে রিভিউ করে যদি মনে হয় পারফেক্ট, হয়তো আপনাকে হায়ার করতে পারে। So, এটা হচ্ছে একটা ওয়ে। আর একটা ওয়ে আছে যেটা হচ্ছে প্রজেক্ট ক্যাটালগ। ফাইবারের মতন, গিগ টাইপের, ফাইবারে যেরকম গিগ ছিল অনেকটাই টাইপের। সো ভিজুয়ালি দেখতেও সেম। যদি একটু দেখেন যে এখানে ফাইবারে যেইভাবে থাকতো নাম, টাইটেল, কভার, সেম ওয়েতে এখানেও নাম, টাইটেল, কভার। দেন ভিতরে যদি ঢুকি দেখবেন যে এখানে প্রাইজিং আছে। সো প্রাইজিং থেকে যার যেটা প্রয়োজন সেটা জাস্ট পারচেস করতে পারবে। তো এই দুই ওয়েতে আপনি এখানে কাজ নিতে পারেন বা আপনার সার্ভিস সেল করতে পারেন। ফাইবারে ওই দুইটাই ছিল, এখানে আমাদের গিগ ছিল, তার পাশাপাশি বায়ার রিকোয়েস্ট ছিল। তবে বায়ার রিকোয়েস্ট একটা সমস্যা কি, ডিটেলস দেখা যায় না, ক্লায়েন্টের ডিটেলস দেখা যায় না। হয়তো এখানে আপনি বায়ারে ক্লিক করলে প্রোফাইলে যাবেন, তার রিভিউ দেখতে পারবেন, এছাড়া আর কিছু দেখা যায় না। এইখানে দেখেন ক্লায়েন্টের অনেক ডিটেলসে দেখা যায় সে অলরেডি কতগুলো কাজ করেছে বা কত ডলার স্পেন্ড করলো, এই সব ডিটেলস। তার 100% হায়ার রেশিও, সে এখন পর্যন্ত 5টা জব পোস্ট করেছে, 5 জায়গায় হায়ার করেছে, ঠিক আছে। তো এইভাবে ডিটেলস দেখা যায় কোন দেশের। বাট এইখানে
বা ফাইবারে এত ডিটেলস দেখা যায় না, সর্বোচ্চ কোন দেশ থেকে আর নামটা দেখা যায়। ফাইবারে হচ্ছে রেস্ট্রিক্টেড অনেক কিছুই, বাট এখানে ওপেন। আর এখানে গিগ যেমন সিমিলার ওয়েতে আপওয়ার্কের গিগ আছে। তো ঘুরে ফিরে সব মার্কেট প্লেসে আপনারা সেম ওয়েতে কাজ করতে পারবেন, বা একটা কনসেপ্ট যদি ক্লিয়ার হয় বাকি জায়গার কাজগুলোও সেম। আমরা যদি পিপল পার আওয়ার একটু ওপেন করি, এখানে এটা আরেকটা মার্কেট প্লেস, এটা দেখাবো না পরে, সরি আজকে দেখাবো না, জাস্ট ধারণা দেই। দেখেন এইখানে অফার নামে একটা সেকশন আছে। তো এই অফারের মধ্যে যে অফারগুলো দেখা যাচ্ছে এগুলোও কিন্তু সেই সেম গিগের মতন। তারপরে আবার এখানে প্রজেক্ট আছে, সেই প্রজেক্ট গুলো দেখতে কিন্তু আবার সেই বাই রিকোয়েস্ট বলে বা আপওয়ার্কের যে প্রপোজাল সাবমিট করলাম এটার মতোই ঘুরে ফিরে। আমি যদি ক্লিক করি ভিতরে ডেসক্রিপশন দেখা যাবে, ক্লায়েন্টের ডিটেলস দেখা যাবে, কোন জায়গা থেকে কত পার্সেন্ট কতগুলো কাজ কমপ্লিট করেছে, এই জিনিসগুলো। সো সবগুলো মার্কেট প্লেসেই সেম ঘুরে ফিরে সার্ভিস ওয়ে। আপনাকে জাস্ট ওয়ে গুলা বোঝা লাগবে যে এই ব্যাপারগুলো কিভাবে কাজ করে। যদি আমি গিগের কথা বলি, ফাইবারে গিগ, আপওয়ার্কে প্রজেক্ট ক্যাটালগ, পিপল পার আওয়ারে হচ্ছে আপনাকে সেম জিনিসটাই বলতেছে কি অফার, ঠিক আছে। আবার ফাইবারে যেটা বাই রিকোয়েস্ট, আপওয়ার্কে আসার পর সেটা বিডিং বা প্রপোজাল সাবমিশন, এটা আবার পিপল পার আওয়ারে গেলে হচ্ছে প্রজেক্ট। ঘুরে ফিরে সব জিনিসগুলাই সেম। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, একটা কোয়েশ্চেন ছিল আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলা নিয়ে। মানে এখন আমি শুনছি আগে মানে যে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খোলা নাকি এখন একটু টাফ হয়ে গেছে বা এরকম এখন সামথিং। এখন টাফ হয়ে গেছে হ্যাঁ মানে রিসেন্ট টাইম আর কি, এরকম রিসেন্ট টাইম কি বলতে? মানে বাংলাদেশ থেকে কি এখন আপওয়ার্কে অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট করে? হ্যাঁ মানে ফাইবারের মতো ইজিলি খোলা যাবে? হ্যাঁ। আর বিডিং করতে যত সম্ভব হচ্ছে যে আপনার বিটটা কিনতে হয় না? হুম, আচ্ছা, এটা কিন্তু এটা নিয়ে একটু একটা ব্যাপার হচ্ছে মানে ব্যাপারটা এমন না আপনি সাবমিট করলেই সাবমিট হয়ে যাবে, ব্যাপারটা এমন না। তবে যদি সবকিছু ঠিকঠাক করে দিতে পারেন তাহলে একসেপ্ট হয়ে যাবে। আগে দেখা যেত যে সবকিছু ঠিকঠাক ভাবে দিলেও একসেপ্ট করতো না, বাট এখন সবকিছু ঠিকঠাক ভাবে সাবমিট করলে একসেপ্ট করে। আচ্ছা, কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে এখানে? কি পাসপোর্ট আর এরকম সামথিং কিছু লাগবে মানে খোলার সময় একদম? তা আমরা দেখাবো, একটু পরে দেখাবো। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তো আমরা একটু প্রোফাইল ক্রিয়েটে যাই, কিভাবে কি করা লাগে। আমরা ফার্স্টে আপওয়ার্কের বেসিক ধারণা তো ক্লিয়ার নাকি? জি ভাই, বেসিক। ভাইয়া আপওয়ার্কে নাকি অভিজ্ঞ হয়ে তারপরে কাজ করতে হয়? আপওয়ার্কে অভিজ্ঞ হয়ে কাজ করতে হয় ব্যাপারটা এমন না। এখানে আপনি আহ, ছোট ছোট কাজও আছে যেগুলো আপনি যে কোনো স্টেজ থেকে সার্ভিস দিতে পারবেন। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে যে ক্লায়েন্ট কমিউনিকেশন, ঠিক আছে। তো আপনাকে এমন হতে পারে যে ডিরেক্টলি কল দিয়ে বসতে পারে। তো আপনার যদি এই কনফিডেন্স থাকে, আপনি ডিরেক্টলি কথা বলার মতন অ্যাবিলিটি রাখেন, তাহলে সমস্যা নেই। অন্যদিকে সব ক্যাটাগরিতে আবার কল দেয় না বা কাজ দেয় না। যদি ছোট ছোট কাজ হয় তখন দেখবেন যে ইয়ে করবে না, হয়তো নক করবে না বা কল দিবে না। বাট বড় প্রজেক্ট যদি কখনো পান বা আসে তখন হয়তো আপনার সাথে কথা বলতে চাইবে। তো আপনার মধ্যে যদি ওই কনফিডেন্সটা না থাকে তখন স্কিপ করাটা বেটার, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এখানে আপওয়ার্কের কি গিগ ল্যান্ডিং পেজ। র্যাঙ্কিং তো ফিচার এখানে আছে? তাদের কোম্পানি সম্পর্কে কিছু ডিটেলস লেখা সামারি আকারে। তো তারা কিভাবে সার্ভিস সেল করে থাকে, কি কি টাইপের সার্ভিস অ্যাভেলেবেল এখানে বেশিরভাগ সেলাররা দিয়ে থাকে, এই সম্বন্ধে কিছু কথাবার্তা রিভিউ দেয়া আছে, এগুলো একটু দেখে নিতে পারেন। তো আমরা প্রোফাইল ক্রিয়েশনে যাব। প্রোফাইল ক্রিয়েশন কিভাবে করা যায় এটা একটু দেখি। এখানে যদি আমরা, আমাদের তো প্রোফাইল নাই ধরে নিচ্ছি কারোরই, সেক্ষেত্রে আমরা সাইন আপ দিতে পারি অথবা এখান থেকে ফাইন্ড ওয়ার্ক যে কোনো একটাতে ক্লিক করতে পারি। দুইটাতে একই জায়গায় নিয়ে যাবে। আমি যদি ফাইন্ড ওয়ার্কে দেই, আমাকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কান্ট্রি, এই ইনফরমেশন গুলো দিতে হবে।
আচ্ছা, আমার মেল অ্যাড্রেস একটা ফেক ইমেল নিয়ে নিচ্ছি, তবে আপনারা আপনাদের রিয়েলটাই নিয়ে। একটা নাম, লাস্ট নেম, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমরা নর্মালি যেভাবে পাসওয়ার্ড দেই, ক্যারেক্টার, ক্যাপিটাল লেটার, এগুলোর কম্বিনেশনে, সো দিয়ে দিচ্ছি। ইউজার নেম আমরা প্রিভিয়াসলি যেগুলো ইউজ করতাম ট্রাই করব তার ভিতরেই কিছু দেওয়ার জন্য, এখান থেকে এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাদের কন্ডিশনের সাথে আমি এগ্রি করি কিনা এটা জানানো লাগবে। এগ্রি করে দিলাম, বাট এখানে হচ্ছে বেসিক ধারণা দিয়ে দিয়ে আপনারা যদি এগুলো একটু পড়ে নেন সেক্ষেত্রে ভালো। আর অনেক কিছুই ক্লাসের মাঝখানে চলে আসবে টপিক। তো এখানে হয়তো আপনার তাদের রুলস রেগুলেশন, তারপরে আপনাদের একটা এখানে ব্যাজ আছে, লেভেল 1, লেভেল 2 যেরকম ছিল ফাইবারে, এখানে হচ্ছে টপ রেটেড, রাইজিং ট্যালেন্ট, টপ রেটেড প্লাস, এরকম ব্যাচ সিস্টেম আছে। সো এই লেভেলগুলো পার করার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, সো ওটা কিভাবে ফিল আপ করতে পারেন বা সেইগুলো কি। অন্যদিকে আহ, তাদের কত পার্সেন্ট চার্জ করে, আরো যে আদার্স ফিচার গুলো আছে সেগুলো কিভাবে কাজ করে, এগুলো সম্বন্ধে লেখা। তবে এগুলো কম বেশি আমরা সব ক্লাসের মাঝখানেই চলে আসবে টপিক ওয়াইজ। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, স্পেস সেকেন্ড। সেম ইউজার নেম নিবে না, এটা একটা সমস্যা। এরপরে মনে হয় ভেরিফিকেশন করতে বলবে। সো ভেরিফিকেশন মেইল এখনো আসে নাই। ওকে, চলে আসছে। তো আপনারা এরকম একটা মেইল পাবেন যেখানে বাটন থাকবে ভেরিফাই ইমেল, এখানে ক্লিক করলে আপনাকে নতুন পেজে নিয়ে যাবে আর ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। তো এখন কি কি ইনফরমেশন দেওয়া লাগবে? আচ্ছা, জিজ্ঞেস করছে জয়েন অ্যাজ এ ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার। ওকে, তো কন্টিনিউ, স্টার্ট মাই প্রোফাইল। আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করা লাগবে। মানে ফার্স্টে হচ্ছে আমি চাইলে লিঙ্কডইন প্রোফাইল থেকে আমার এটা কানেক্ট করে দিতে পারি। সেক্ষেত্রে আমার হয়তো প্রোফাইল পিকচার, আমার নেম, এই জিনিসগুলো দিতে হবে না। অন্যথায় আমাকে এটা ম্যানুয়ালি দিতে হবে। আমি যদি নিচেরটায় ক্লিক করি, নিচেরটা ক্লিক করে পরের পেজে আসছি, এখান থেকে আমরা যেই ক্যাটাগরিতে কাজ করি, আপনাদের আসার কথা মার্কেটিং এ, এটা সাব ক্যাটাগরিতে এখানে অনেক কিছুই দেখা যাচ্ছে, এসইএম, এসইও, এসএমএম, লিড জেনারেশন। সো এর মধ্যে আপনারা যে যেটা নিয়ে কাজ করেন সেখানে ক্লিক করে জাস্ট কন্টিনিউ বা নেক্সট এ ক্লিক করে দিব। আচ্ছা, এখান থেকে স্কিল সেট করা লাগবে। সো আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনার স্কিলস এখানে কি কি আছে সিমিলার, সেগুলো জাস্ট অ্যাড করে দিতে পারেন। ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা বেশি দিতে পারবো না, লিমিটেড, সম্ভবত 15টা। আচ্ছা, 10টা, 15টা ছিল আগে। এইখানে যদি এমন হয় যে আপনি যেটা চাচ্ছিলেন সেটা নাই, তো এখান থেকে আপনি ম্যানুয়ালি সার্চ করে দিতে পারবেন। এরপর আমি নেক্সট পেজে চলে যাচ্ছি, পরের পেজে। এখানে আমার এক্সপার্টাইজটা দিতে হবে, আমি কোন লেভেলে আছি এই মুহূর্তে, এন্ট্রি লেভেল, ইন্টারমিডিয়েট আর এক্সপার্ট। এখান থেকে আপনারা তো অবশ্যই আপনাদের কোন স্টেজে আছেন এই মুহূর্তে সেটা জানেন। যদি আপনি মনে করেন যে আমি এন্ট্রি লেভেলে আছি, তো এন্ট্রি। যদি মনে করেন যে না আমি ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট দিতে পারেন। এক্সপার্ট লেভেলে সম্ভবত নাই, কারণ এক্সপার্ট হওয়ার জন্য সময় প্রয়োজন। যেহেতু আপনারা 3-4 মাস, 5 মাস কাজ করে আসছেন অলরেডি, তো এখানে ইন্টারমিডিয়েট দিয়ে ট্রাই করতে পারেন। আমরা নেক্সটে যাচ্ছি। হ্যাঁ, এক্সপার্ট দিলে কি আমাদের কোনো এক্সাম আর কোনো কিছু টেস্ট দিতে হবে? না না,
ওখানে কম্পিটিশনটা তখন আপনার এক্সপার্টদের সাথে হবে এই আর কি। সমস্যা নেই। মানে বায়ার রিকোয়েস্ট যেগুলো আসবে ওগুলো হচ্ছে যে এক্সপার্টদের সাথে কম্পিটিশন করতে হবে। এরপর হচ্ছে এডুকেশন, এটা ম্যানুয়ালি দিয়ে দিতে পারেন, এই ইনফরমেশন গুলো দিয়ে হয়ে যাবে। যদি দিতে না চান স্কিপ দিস স্টেপ দিতে পারেন। স্কিপ দিস স্টেপ দেওয়ার পরে যদিও আমাকে এগুলো পরে দিতে হবে, কারণ যদি এখান থেকে কিছু ইনফরমেশন বাদ যায় তো এটা আমাকে আলটিমেটলি পরে দিতে হবে, কারণ আমাদের প্রোফাইল 100% কমপ্লিট করা লাগে। ঠিক আছে, সো 100% কমপ্লিট করার জন্য ইনফরমেশন গুলো দেওয়া লাগবে, আগে হোক বা পরে। যদি কারো ইনকমপ্লিট থাকে সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার প্রোফাইলে উঠে থাকবে। প্রোফাইলটা একটু দেখাই, এখানে দেখেন প্রোফাইল কমপ্লিশন 100% দেয়া, এখানে এডিট করার কোনো অপশন নেই। আপনার যখন 100% থাকবে না তখন এখানে এরকম একটা পেন্সিল বাটন বা পেন বাটন থাকবে আইকন, ক্লিক করে আপনার যে যে ইনফরমেশন মিসিং আছে সেই ইনফরমেশন গুলো দিলে এটা 100% হয়ে যাবে। 100% করাটা জরুরি। আচ্ছা, এমপ্লয়মেন্ট আপনারা যদি থাকে রিলেটেড এক্সপিরিয়েন্স দিয়ে দিতে পারেন, না চাইলেও এটা স্কিপ করতে পারেন যদি না থাকে। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ আপনার ফ্লুয়েন্ট দিতে হবে অবশ্যই, কারণ আপনি যদি কনভারসেশনাল দিয়ে থাকেন সেক্ষেত্রে অনেকগুলো জবে বিট করতে পারবেন না। বিট করতে পারবেন না বল এই কথার মিনিং হচ্ছে, এখন আমি যদি এটা ওপেন করি, এটা নয়, এখানে দেখেন লোকেশন ইজিপ্ট দেয়া। তো এখানে এই প্রিফার্ড কোয়ালিফিকেশন, এখানে ক্লায়েন্টরা অনেক সময় ইংলিশ ফ্লুয়েন্ট দিয়ে রাখে। এখানে হয়তো সে চাচ্ছে না, এই ক্লায়েন্ট চাচ্ছে না যে ইংলিশটা ফ্লুয়েন্ট হোক। অনেক ক্লায়েন্ট আছে এখানে প্রিফার্ড কোয়ালিফিকেশনে ইংলিশ ফ্লুয়েন্ট দিয়ে থাকে। সো আপনি যদি তখন এখানে কনভারসেশনাল ইনপুট দেন তখন আপনার প্রোফাইলে ওটা থাকবে। এরপরে যখন আপনি সাবমিট প্রপোজাল দিতে যাবেন আমাকে দেখবেন এখানে একটা নোটিশ দিবে। ওকে, নোটিশ দেয় নেই, বাট এই পজিশনে একটা নোটিশ থাকে যেখানে বলে যে তুমি সাবমিট করতে পারবা, তবে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট ছিল সেটা কিন্তু ব্রেক করছো। সো আলটিমেটলি ব্রেক করা মানে এই না যে আমাকে রেগুলার সবগুলা প্রোফাইলের সাথে দেখাবে, ইভেন আমার কভার লেটারটা আলাদাভাবে থাকবে যেখানে ক্লায়েন্টকে ইনফর্ম করা হবে যে এই সেলার তোমার রিকোয়ারমেন্ট ফুলফিল করে নাই। সো তারপরে তোমার দেখতে ইচ্ছা হলে দেখতে পারো, তবে একটা ব্যাপার হচ্ছে যে এটা করে খুব একটা লাভ হয় না। কারণ কি, তার রিকোয়ারমেন্ট যদি আপনি ফুলফিল না করেন সাধারণভাবে আপনার কভার লেটার ওপেন করবে না, এটাই স্বাভাবিক। সো এখানে মাস্ট বি ফ্লুয়েন্ট দিতে হবে। ফ্লুয়েন্ট বলতে আই রাইট অ্যান্ড স্পিক দিস ল্যাঙ্গুয়েজ টু এ হাই লেভেল। ঠিক আছে, আপনি অ্যাটলিস্ট কথা বলতে পারেন, বললে বুঝতে পারেন, লিখতে পারেন, এরকম একটা অ্যাবিলিটি থাকা লাগবে। এরপর যদি আরো ল্যাঙ্গুয়েজ পারেন অ্যাড করে দিতে পারেন। এরপর আপনি নেক্সট দিয়ে দিবেন। এরপর হচ্ছে আওয়ারলি রেট। সো আওয়ারলি রেটটা কি? আওয়ারলি রেট হচ্ছে প্রত্যেকটা ঘন্টার জন্য চার্জ। প্রত্যেক ঘন্টার জন্য চার্জ বলতে আমরা বাংলাদেশে হয়তো এই কালচারের সাথে খুব একটা পরিচিত না, তবে ইউএসএ, কানাডা বা ইউরোপের কান্ট্রিগুলোতে হচ্ছে ওরা আওয়ারলি কাজে অভ্যস্ত। ওদের কাজের হিসাব করা হয় যে উইকলি 40 ঘন্টা বা উইকলি 20 ঘন্টা এইভাবে। তো এখানে জব পোস্ট বেশি অ্যাভেলেবেল পাবেন, ওই হিসাবেই দেখবেন যে বেশিরভাগ সময় ক্লায়েন্টরা আওয়ারলি বেস হায়ার করতে চায়। সো আপনাকে যদি কখনো আওয়ারলি বেস হায়ার করা হয় আপনাকে জিজ্ঞেস করবে, দুইভাবে কাজটা হতে পারে। যদি শর্ট কাজ হয়, ছোট কাজ হয়, ধরেন জাস্ট একটা প্রোফাইল সেট আপ, সো ওইটার জন্য নিশ্চয় আপনার সাথে 2 মাসের আওয়ারলি ডিলে যাবে না, তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আমি তোমাকে আওয়ারলিতে হায়ার করব, বাট এটা করতে তোমার কত সময় প্রয়োজন আমাকে একটু জানাও। ঠিক আছে, আপনি যখন তাকে বলবেন যে এটা করতে আমার 1 ঘন্টা লাগবে বা 2 ঘন্টা লাগবে, দেন আপনি যে আওয়ারলি রেটটা আপনার প্রোফাইলে থাকবে, এখানে আওয়ারলি রেট প্রোফাইলে দেখা যায়, এখানে দেখেন আওয়ারলি রেটটা দেখা যায়। সো আপনার প্রোফাইলে যে রেটটা থাকবে আপনি ওইটাতে চাইলে বিট করতে পারেন, এর থেকে কম বেশি দিয়েও বিট করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। সো আপনাকে তখন বিল করা হবে ওই হিসাবে। 2 ঘন্টার জন্য এখানে যেমন 20 দেয়া, আপনার তখন 2 ঘন্টার জন্য বিল আসবে $40। এই একটা ওয়েতে করতে পারে শর্ট কাজের ক্ষেত্রে। আর একটা ওয়েতে করতে পারে, বলবে যে তুমি আমার সাথে প্রত্যেক সপ্তাহে 20 ঘন্টা বা
40 ঘন্টা কাজ করবা। 40 ঘন্টা বলতে 8 ঘন্টা ডেইলি, আর 20 ঘন্টা বলতে 4 ঘন্টা, মানে পার্ট টাইম। সো আপনাদের লেভেলের কাজে আমি যতটুকু বুঝি বেশিরভাগ সময় ক্লায়েন্টরা আওয়ারলি বেস হায়ার করতে চাবে, যেহেতু আপনাদের কাজগুলো এমন হয় যে হয়তো ইনস্টাগ্রামে হিসাবে পোস্ট দেয়া লাগে, বা রেগুলার সোশ্যাল মিডিয়াতে যদি কাজ করেন হয়তো রেগুলার একটা কন্টেন্ট আপলোড করা লাগবে। তো দেখা যেতে পারে আপনাকে তখন বলবে যে তুমি আমার সাথে সপ্তাহে 3-4 ঘন্টা কাজ করো বা 5 ঘন্টা কাজ করো, তো ওই ওই হিসাবে আপনাকে প্রত্যেক উইকলিতে একটা পেমেন্ট দিয়ে দিবে। ঠিক আছে? সো এটা দুইভাবে হতে পারে, যেহেতু আপনারা সোশ্যাল ডিজিটাল মার্কেটার, সো দেখা যাবে যে এইভাবে হতে পারে, আবার শর্ট কাজের জন্য হতে পারে। বাট যেটাই হোক, আপনার আওয়ারলি রেট যেটা আপনার কাজের সাথে হিসাব করে ওইভাবে বিল হবে। আপনি 2 ঘন্টা কাজ করলে আপনার আওয়ারলি রেটের সাথে সেটা গুণ হয়ে যা আসে। আপনি যদি $10 আপনার আওয়ারলি রেট হয়, আপনাকে যদি উইকলি 40 ঘন্টা কাজ করা লাগে, তখন হয়তো আপনার উইকলি চার্জ আসবে $400। প্রত্যেক মাসে আপনার আসবে $4 ঠিক আছে, যদি আপনি তার সাথে পার্মানেন্টলি ফুল টাইম কাজ করেন। আওয়ারলি রেটটা কি ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ওকে, একটু কষ্ট করে যে আবার বলতেন তাইলে ভালো হতো। স্পেসিফিক ভাবে বলেন কোনটা বলবো। যে আওয়ারলি পুরাটাই যদি না বুঝেন তাহলে একটু ভিডিও দেখে নিন, ঠিক আছে? আর যদি স্পেসিফিক ভাবে কোনো পার্ট না বুঝেন তাহলে বলতে পারেন। হ্যাঁ, রেটটা রেটটা হচ্ছে দিলাম, আপনার মিনিমাম একটা rate $3 দিলাম, দিতে হ্যাঁ। পারবেন। ঠিক আছে, $3 থেকে আপনি উপরে যতটুকু প্রয়োজন দিতে পারেন। আর হ্যাঁ। ইনিশিয়াল স্টেজে আপনারা হচ্ছে বেশিরভাগ সময় দেখবেন নিউ সেলাররা না। $5 দিয়ে শুরু করে, বাট ছোট ছোট কাজের জন্য আসলে কত, মানে হায়ারিংটা কিভাবে করবে এটা জানতে চাচ্ছিলাম, যে কাজটা ছোট, হায়ারিং করার ক্ষেত্রে কি আমরা যদি বলি যে, ধরেন আমি বললাম যে আমার এটা 4 ঘন্টা 5 ঘন্টা লাগবে, আমি যদি টাইম ডিউরেশনটা বেশি নেই, তো সেক্ষেত্রে কি রেজাল্ট হবে? মানে উনি কি আচ্ছা হায়ার করবে না, এরকম বিষয়টা নাকি? আচ্ছা, সেই ক্ষেত্রে ব্যাপারটা এমন না। ব্যাপারটা এমন যে আপনাকে যেহেতু কোশ্চেন করছে, তো আপনি এটা শিওর থাকেন আপনার মতো আরো 2-3 জন সেলারকে সেম কোশ্চেন করে রাখছে। তো তখন যদি দেখে সবাই 1 ঘন্টা 2 ঘন্টা বলছে, সেখানে যদি আপনি 5 ঘন্টা বলেন, বা আপনি যদি আনফেয়ার থাকেন, এক্সাক্ট আওয়ারটা না বলেন বা টাইমটা না বলেন, ইজিলি আপনি জব থেকে, মানে জবটা আপনাকে দিবে না, এটা স্বাভাবিক। সো লয়াল থাকা উচিত এই ক্ষেত্রে। ভাই আওয়ারটা কি এখানে কাউন্ট হবে? মানে হচ্ছে আমি যখন কাজ স্টার্ট করব ওখান থেকে স্টার্ট দিয়ে পর এটা কি বায়ার ট্র্যাক হ্যাঁ, করতে পারবে? আচ্ছা, এটা হচ্ছে একটা সফটওয়্যার আছে। সফটওয়্যারটা আপনাদের এইখানে প্রোফাইল ক্রিয়েট করার পরে ট্র্যাক টাইম উইথ ডেস্কটপ অ্যাপ। সো এই সফটওয়্যারটা ওপেন করা লাগবে। সফটওয়্যারের এই মুহূর্তে আমার কোনো কাজ নাই। যদি থাকতো এখানে বাটন থাকতো, আমার একটা কাজ ছিল, আমি দেখাই ওটা ওপেন করে। ওই যে, সো এরকম একটা কাউন্টডাউন থাকবে। এটা হচ্ছে আপনার অর্ডার পেজে এরকম কাউন্টডাউন থাকবে যে কতক্ষণ কাজ করলেন। আর যখন কাজ শুরু করবেন তখন এইখানে একটা টাইম ট্র্যাকিং থাকে। ধরেন আপনার এই জবটা আপনি ডিল হইলো তার সাথে কাজ করা, তখন এই জবটাই এই জায়গায় থাকবে, এই সফটওয়্যারের মধ্যে এখানে থাকবে। তো এখানে স্টার্ট, পজ, তারপরে স্টপ এরকম বাটন পাবেন। আপনি যখন কাজ শুরু করবেন, স্টার্ট দিয়ে কাজ শুরু করবেন, আপনার ডেস্কটপ তখন এই সফটওয়্যার ট্র্যাক করবে। যদি এমন হয় আপনি জাস্ট এটা স্টার্ট দিয়ে চলে গেলেন, সেই ক্ষেত্রে সমস্যাটা হবে কি, এখানে ডেটা দেখা যায় যে আপনি প্রথম 1 ঘন্টায় কতক্ষণ অ্যাক্টিভ ছিলেন, দ্বিতীয় 1 ঘন্টায় কতটুকু অ্যাক্টিভ ছিলেন, আপনার মাউস কতক্ষণ মুভ করেছে, এই জিনিসগুলো দেখা যায়। তো এইটারও সুযোগ নাই যে আমি কাজ অন করে চলে যাব, তারপরে ক্লায়েন্ট তো দেখবেই যে আমি ছিলাম, তো আলটিমেটলি আমি টাকা পেয়ে যাবো। ব্যাপারটা এরকম না। আপনি যতক্ষণই কাজ করেন একটা টাইম ট্র্যাকিং বা একটা ডিটেলস দেখা যাবে। টাইমটা ট্র্যাক করে যদি আমি অন্য কোনো কাজ করি তাহলে কি এটা কাউন্ট হবে নাকি ওর স্পেসিফিক এয়ারটাই ট্র্যাক করবে? মানে একই সাথে 2টা কাজ করার কথা বলছেন? হ্যাঁ, ধরেন আমি ওরটা অন করে ওর কাজটা ধরেন আমার হয়ে গেছে, হুম। কিন্তু ওরটা আমি অন করে ধরেন আমি অন্য ক্লায়েন্টের কাজ করছি, যে ফাইবারের ক্লায়েন্টের কাজ করছি। না, তখন তো দেখতে পাবে এখানে 10 মিনিট পর পর স্ক্রিনশটও নেয়। এখানে 2-3টা কাজ হয় টোটাল। প্রথমটা হচ্ছে আপনার টাইম ট্র্যাক হবে, কতক্ষণ ধরে আপনি অন করে রাখলেন, স্টার্ট দিলেন, হ্যাঁ।
দ্বিতীয় কাজ হচ্ছে আপনি কতক্ষণ অ্যাক্টিভ, আপনার মাউস কতক্ষণ মুভ করে, এই কাজটা জিনিসগুলোও থাকবে। হুম। আর লাস্ট যেটা থাকবে সেটা হচ্ছে প্রত্যেক 10 মিনিট পর পর একটা অটোমেটিক স্ক্রিনশট নেয়। সো আপনি যদি অন্য কিছু করেন সেটা কিন্তু স্ক্রিনশট চলে যাবে তার কাছে। আরেকটা কোশ্চেন ছিল, আমাদের যেটা পার আওয়ার একটা যেটা রেট আছে, এটা কি ইন ফিউচার আমরা চাইলে বাড়াতে কমাতে পারবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি যেটা দিয়ে শুরু করবেন সেটা তো থাকবে সবসময়, এমন না। আচ্ছা। ইনিশিয়াল স্টেজে একটু কম দিয়ে শুরু করতে পারেন। যেমন আমি যদি আমার প্রোফাইল দিয়ে বলি, আমার প্রোফাইলে যখন আমি $10 দেই আমার ডেইলি ইনভাইটেশন আসে। যখন $20 দিই তখন আর ইনভাইটেশন আসে না। তো আমি যখন কাজ করতে চাই না তখন এটা প্রাইসিংটা বাড়ায় রাখি, যখন মনে হয় ফ্রি আছে অ্যাভেলেবেল আছে তখন আবার প্রাইসিংটা কমায় দিই। এখন $20 আমি কাজ করার ইচ্ছা নেই, জন্য বাইরে রাখা। এইটাতে যদি কেউ দিতে চায় দিতে পারে। এখানে নোটিফিকেশন, এখানে যে বেল আইকন, এখানে দেখতে পাবেন। যেমন লাস্ট একটা কাজ আসছিল 12 সেপ্টেম্বর, 13 দিন আগে। এর আগে প্রায় 5-6 মাস আমি কাজ করি নাই, তো এই জিনিসগুলো পুরো ব্ল্যাঙ্ক। এরপরে দেখবেন শুধু রেসপন্ড, এগুলো হচ্ছে ইনভাইটেশন আসে। আপনি যখন একটা দুইটা কাজ করবেন অটোমেটিক ইনভাইটেশন আসে। তো এই জিনিসগুলো তখন আপনারা, কি প্রোফাইল র্যাঙ্ক অথবা ডিক র্যাঙ্ক এরকম সামথিং কোনো ইস্যু না আছে? এরকম কোনো ইয়া নাই, তবে প্রোফাইলটা সুন্দর করে যদি সাজান, টাইটেল ঠিকভাবে দেন, ডেসক্রিপশন ঠিকভাবে দেন, এখানে র্যান্ডমলি ট্যালেন্ট শো করে। আমি যদি এখানে ট্যালেন্ট দিয়ে তারপরে সার্চ করি ডিজিটাল মার্কেটিং, এখানে র্যান্ডমলি প্রোফাইল অটোমেটিক শো আসছে করবে। ভাই, ওটা রেসপন্স। বাট পসিবিলিটি হচ্ছে আপনি যদি সবকিছু ঠিকভাবে পারফেক্টলি সাজান আপনার প্রোফাইলটা শো করার পসিবিলিটি বেশি। আর একটা জিনিস হচ্ছে এখানে কিন্তু ফিল্টারিংও করা যায়। সো ইনিশিয়াল স্টেজে হয়তো আপনি যখন নতুন, এখানে হয়তো আপনাকে দেখাবে না। কেউ যদি ফিল্টারিং করে খুঁজে, সেই ক্ষেত্রে হয়তো আপনার প্রোফাইলটা আসবে। মানে পার আওয়ার চার্জেস দিয়ে হ্যাঁ হ্যাঁ, ফিল্টারিং করা এখানে যে ফিল্টারিং করা যায় আওয়ারলি রেট, জব সাকসেস, আর্ন অ্যামাউন্ট, তো এইখান থেকে যদি ফিল্টারিং করে তখন হয়তো সিমিলার প্রোফাইলগুলো আসবে। তো সিমিলার প্রোফাইলের মধ্যে আপনারটা যদি সব দিকটা পারফেক্ট হয়, সাজানো ঠিক মতন হয়, টাইটেল ঠিক মতন থাকে, তখন হয়তো আপনাকে দেখাবে। ওকে, বাই রিকোয়েস্ট একটু কাইন্ডলি আর একটু দেখাবেন প্লিজ। বাই রিকোয়েস্ট বলতে মানে যেখান থেকে আমরা বিট করব, বায়ারদের কাজের প্রপোজাল গুলো পাবো। আচ্ছা, ওইটা নিয়ে ডিটেলস কথা বলবো একটু পরেই। আচ্ছা, ধন্যবাদ। ওকে, আওয়ারলি রেটের একটা সিস্টেম হচ্ছে, ধরেন আপনি কোনো ক্লায়েন্টের সাথে লং টাইম কাজ করলেন, সো ইনিশিয়াল স্টেজে ওরা হচ্ছে আপনার কাছে 20% চার্জ করবে। বাট সেম ক্লায়েন্টের সাথে যখন আপনি $500 পর্যন্ত কাজ করে ফেলবেন, যখন $500 পর্যন্ত কাজ শেষ ততক্ষণ পর্যন্ত $20 নিবে। এরপরে যখন $501 শুরু হলো তখন থেকে আপনার কাছে আর $20 চার্জ করবে না, তখন থেকে $10, নর্মালি 20% চার্জ করে। আপনি যখন সেম ক্লায়েন্টের সাথে এটা খেয়াল রাখতে হবে, টোটাল না, টোটাল সব ক্লায়েন্ট না, সেম ক্লায়েন্টের সাথে যখন আপনার $500 কাজ হয়ে যাবে, যখন এরপরে প্লাস যা যা আসবে সবকিছু আপনার কাছ থেকে 10% চার্জ করা হবে। সেম ভাবে আপনি যদি তার সাথে কাজ কন্টিনিউ করতে পারেন $10,000 পর্যন্ত, এরপরে আপনার কাছে আর 10%ও চার্জ করবে না, এরপরের থেকে আপনার কাছে চার্জ করবে 5%। সো এটা হচ্ছে ইনডিরেক্টলি সেলারদেরকে ইন্টারেস্ট করায়, গ্রো করায়, যে তুমি লং টাইম কাজ ক্লায়েন্টের সাথে করো বা লং টাইম কাজ করার মতন সার্ভিস প্রদান করো। ঠিক আছে, তো এটা একটা পয়েন্ট। যদি চান যে আপনার কাছ থেকে কম চার্জ করুক, আপনি ভালো করে সার্ভিস দিবেন। ওকে, হ্যাঁ, এটা কি সেম ক্লায়েন্টের সাথে সেম প্রজেক্টে নাকি ডিফারেন্ট প্রজেক্টে? সেম ক্লায়েন্টের সাথে ডিফারেন্ট প্রজেক্ট সমস্যা নেই, বাট সেম ক্লায়েন্ট। ওকে, আচ্ছা, তো এখানে $5 দেওয়ার পরে 20% চার্জ করে $1 কাটে, 4% আমি পাবো। তারপর আমি এটা নেক্সট দিয়ে যাচ্ছি। তো আমাদের আওয়ারলি রেট শেষ, এরপর হচ্ছে টাইটেল এন্ড ওভারভিউ। সো টাইটেল এন্ড ওভারভিউটা আমাদের প্রোফাইলে আসি। এখানে হচ্ছে টাইটেল আর এটা হচ্ছে ওভারভিউ। সো আমি ওভারভিউ আর টাইটেলে যেটা দিব আমাদের প্রোফাইলের এই পজিশনে সেই ইনফরমেশন গুলো দেখা যাবে। তো এখানে হচ্ছে টাইটেল আপনারা যেটা করবেন, আপনারা ট্রাই করবেন ডিফারেন্ট স্কিল অ্যাড করার জন্য। ডিফারেন্ট স্কিল বলতে ধরেন আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারেন, সো আপনি দিবেন সোশ্যাল মিডিয়া মার্কেটার। তারপরে আরো দিতে পারেন আপনি হয়তো ব্যাকলিংক করেন, সো ব্যাকলিংক এক্সপার্ট। আপনি হয়তো ফেসবুক পেইড অ্যাড
এক্সপার্ট। এইভাবে করে আপনি হচ্ছে আপনার টাইটেল 2টা-3টা দিবেন ডেজিগনেশন, এতে করে আপনার প্রোফাইল ভিজিবিলিটি হওয়ার চান্সেস বৃদ্ধি পাবে। এখানে কেউ একটা দিবেন না, আবার একটা দিলে যে কাজ পাবো না ব্যাপারটা এমন না। এটা হচ্ছে জাস্ট একটা টিপস আপনার প্রোফাইলটা একটু গ্রো করার জন্য। এর মানে এই না যে যদি আমি শুধু একটা ডেজিগনেশন দিই তাহলে কাজ পাবো না। আপনার রিজিকে থাকলে আপনি টাইটেল খুব রেগুলার একটা টাইটেল দিয়েও ভালো কাজ পাইতে পারেন, এতে কোনো মানে বলার সুযোগ নেই। বাট এটা করলে ভালো, প্লাস এটা হচ্ছে আপওয়ার্ক থেকে সাজেস্ট করে যে তোমরা হচ্ছে টাইটেলটা এইভাবে দাও। আপনার যদি প্রিভিয়াস প্রোফাইল নিয়ে একটু রিসার্চ করেন কাজ শুরুর আগে, দেখতে পাবেন যে অনেকেই প্রোফাইল এইভাবে করে ডেজিগনেশন গুলো 3-4টা স্কিল একসাথে অ্যাড করা। এর পাশাপাশি এটার একটা কারণ হচ্ছে এখানে দেখেন, এখানে হচ্ছে ডিফারেন্ট প্রোফাইল ক্রিয়েট করা যায়, মানে অল ওয়ার্ক নামে একটা প্রোফাইল থাকবে। সো অল ওয়ার্ক প্রোফাইলটা হচ্ছে আমরা এখন যেটা ক্রিয়েট করছি এটা হচ্ছে অল ওয়ার্ক। এরপরে আরো 2টা সিমিলার প্রোফাইল আমি ক্রিয়েট করতে পারবো। আমার যেমন একটা ক্রিয়েট করা এই মুহূর্তে মোবাইল ডিজাইন। সো এই প্রোফাইলে আমি শুধু মোবাইল ডিজাইন রিলেটেড সার্ভিস দিব, আমি চাইলে আরেকটা ক্রিয়েট করতে পারবো এখন। সো এরকম করে আমি টোটাল 3টা প্রোফাইল ইউজ করতে পারবো। মানে একটা আপওয়ার্ক অ্যাকাউন্টে এরকম 3টা প্রোফাইল ইউজ করা যায়। একটা থাকবে অল ওয়ার্ক, যেটা সবার প্রথমে আমরা ক্রিয়েট করি, এটা হচ্ছে অল ওয়ার্ক নামে কাউন্ট হবে। এরপরে আরো 2টা সাব প্রোফাইল আমি ক্রিয়েট করতে পারবো আমার যদি আরো ডিফারেন্ট স্কিল থাকে। তো এটা যেহেতু অল ওয়ার্ক নামে আমার প্রোফাইলটা প্রথম ক্রিয়েট হচ্ছে, আমরা ট্রাই করব যে আরো ডিফারেন্ট স্কিল গুলো অল ওয়ার্কে রাখার জন্য। বোঝা গেছে? এখানে মোবাইল ডিজাইন নামে আরেকটা প্রোফাইল আমার, এখানে যদি প্লাস সাইন দেই আমি হয়তো আরেকটা ক্রিয়েট করতে পারবো। এইভাবে করে টোটাল 3টা থাকতে পারবে, অল ওয়ার্ক একটা, এছাড়াও আরো 2টা। ওকে, আচ্ছা এখন হচ্ছে প্রোফাইল ওভারভিউ। সো প্রোফাইল ওভারভিউতে আমি এখান থেকে ওভারভিউ আপনারা আপনাদের কি কি কাজ পারেন, কি কি টুলস আপনি ইউজ করেন। আর একটা জিনিস হচ্ছে এখানে আপনার প্যারাগ্রাফ যেটা থাকবে, এই প্যারাগ্রাফের প্রথম যে 2 লাইন, এই প্রথম 2 লাইন হচ্ছে ক্লায়েন্টরা দেখতে পায় ইনিশিয়ালি। আমি যদি একটু সার্চ করে দেখাই তাহলে বুঝতে পারবেন। ট্যালেন্ট থেকে ধরেন ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং হিসেবে সার্চ করছি, দেখেন যে প্রোফাইলগুলো আসবে প্রথম 2 লাইন দেখা যায়, জাস্ট প্রথম 2 লাইন, মানে ফার্স্ট ওভারভিউতে এরকম প্রথম 2 লাইন দেখা যায়। আমি যদি ক্লিক করি তখন হয়তো ডিটেলস আসবে, এটা আলাদা ব্যাপার। তো এই প্রথম 2 লাইন ট্রাই করবেন ইউনিক বা এমন কিছু রাখার জন্য যাতে করে ক্লায়েন্ট আপনাকে হায়ার করে বা হায়ার করতে চায়, এমন কিছু রাখবেন কথা। আর এরপরে নিচের দিকে হয়তো দিতে পারেন আপনার টোটাল কি কি স্কিলস আছে, আপনি কি কি সার্ভিস সেল করতে চান, আপনাকে কেন হায়ার করা উচিত। আমরা ফাইবারের ডেসক্রিপশনের কথা যদি একটু খেয়াল করি, আপনারা চাইলে ওই প্যাটার্নটা ফলো করতে পারেন। ওয়াই হায়ার মি, তারপরে হোয়াট সার্ভিস আই প্রোভাইড, হোয়াট আই ডোন্ট প্রোভাইড, তারপর আর কি কি ছিল, রিকোয়ারমেন্টটা দেওয়ার দরকার নেই, আপনি কি কি টুলস ইউজ করেন, আর প্রথম দিকে একটা আপনার ব্যাপারে বা আপনার স্কিলসের ব্যাপারে একটা প্যারাগ্রাফ দিয়ে দিতে পারেন। তবে ট্রাই করবেন শুধু ফাইবারের গিগ না, এই আপওয়ার্কের প্রোফাইলটা এরকম সুন্দর করে আলাদা আলাদা করে সাজানোর জন্য, এতে করে ক্লায়েন্টের বুঝতে সুবিধা হয়। নর্মালি এই টাইপের প্যারাগ্রাফ পড়া হয় না বা একটু বিরক্ত লাগে, ট্রাই করবেন এইভাবে বুলেট পয়েন্ট আকারে দেওয়ার জন্য, এতে করে প্রোফাইল পড়তে সুবিধা হয়। অন্যদিকে সেম জিনিস যদি আরেকবার একটু রিপিট করি যে এইভাবেই যে দিতে হবে ব্যাপারটা এমন না, এইভাবে দিলে হয়তো বা সুন্দর লাগে, বাট আপনি যদি এইভাবেও দেন এর মানে এই না যে আমি এইভাবে দিলে আমি কাজ পাবো না। যেমন তার কিন্তু $20,000 অলরেডি আর্ন, যদিও সে অনেকদিন ধরে কাজ করে অবশ্যই, বাট তার কিন্তু এই রেগুলার ভাবে দিয়েই আর্ন হয়ে গেছে অলরেডি $20,000। সো এইভাবে দিলে যে হবে না ব্যাপারটা এমন না, বাট এইভাবে দিলে দেখতে সুন্দর লাগে, বুলেট পয়েন্ট আকারে পয়েন্ট গুলা পড়তেও ইজি লাগে, সবকিছু ইজিলি বোঝা যায়। আমি জাস্ট ক্লায়েন্টকে একটু হেল্প করলাম, বাট মেইন থিম হচ্ছে আমার কভার লেটার। সো কভার লেটার যদি পারফেক্ট ভাবে আমি লিখতে পারি, আমার এই আদার্স জিনিসগুলো খুব একটা ম্যাটার করবে না। বুঝা গেছে? আচ্ছা, ওভারভিউটা আমি হচ্ছে কপি করে দিয়ে দিচ্ছি আপাতত এটার।
নেক্সটে যাই, প্রোফাইল ফটো। সো প্রোফাইল ফটোতে ওদের কিছু ইয়ে আছে, আপনার ফেস স্ট্রেট থাকা লাগবে, ছবি সুন্দর করে হাসি দেওয়া লাগবে যদি পারেন। এর পাশাপাশি আপনার কোনো গ্লাস থাকা যাবে না, যদি কোনো চশমা পরে থাকেন এটা না রাখা বেটার, এটা হচ্ছে ওরা রিকমেন্ড করে। ওকে, সেই জিনিসগুলো ফলো। লিঙ্কডইন প্রোফাইল যদি অ্যাড করি তাহলে কি ওই ছবিটা এখানে চলে আসবে নাকি? হ্যাঁ, extra ওইটা করে? অটোমেটিক নিয়ে নেবে। আচ্ছা, তাহলে এখন কি আমার লিঙ্কডইনে তো অন্যরকম ছবি, মানে ফেস স্টেট না বা অন্যরকম ছবি, তো আমার কি বেটার হবে ফিল আউট লিঙ্কডইন? ম্যানুয়ালি, ফিল আউট ম্যানুয়ালি দিয়ে আচ্ছা, করবে। ফিল আউট ম্যানুয়াল। হুম, আচ্ছা, এটা আপাতত ছবি দিচ্ছি না, আমি দেখি স্কিপ করা যায় কিনা। স্কিপ করা যায়, তবে এটা কিন্তু অবশ্যই দিতে হবে, বা আপনারা যদি স্কিপ করে যান এটা কিন্তু পরে ওই 100% প্রোফাইল কমপ্লিট যে ছিল ওটা কিন্তু থাকবে না। তো আপনাকে আগে হোক বা পরে হোক ওটা দিতেই হবে। তবে যেহেতু এখন যে ইনফরমেশন গুলো সাবমিট করছি এইগুলোর উপর ডিপেন্ড করে রিভিউ করবে, সো আমি স্কিপ করলেও আপনারা ট্রাই করবেন সবগুলা ইনফরমেশন দেওয়ার জন্য, কারণ এরপরে কিন্তু আর কোনো ইনফরমেশন নাই যেটা আমাকে দিতে হবে। সেই ইনফরমেশন গুলো দেওয়ার পরে আমাকে বলবে যে সাবমিট করো প্রোফাইল, তারপরে আমরা রিভিউ করে একদিনের মধ্যে জানাই দিব। আচ্ছা, এখানে বাসার অ্যাড্রেস দিতে হবে। তো বাসার অ্যাড্রেস স্কিপ করার সুযোগ নাই, আমি হ্যাঁ, অ্যাপিটি সুইট, এটা কি আমার ফ্ল্যাট নাম্বার দিতে হবে এখানে? হুম 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 Okay. আচ্ছা, এরপর হচ্ছে ফোন নাম্বার। সো ফোন নাম্বার না দিলে হয় কিনা দেখি। আচ্ছা, না দিলে হবে না, সো এরপরে আর দেখানো যাচ্ছে না, বাট এরপরে প্রিভিউ কি আসবে সেটা আমি একটু স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিই। আচ্ছা, এই যে ছবিটা দেখা যাচ্ছে না, রিভিউ ইওর প্রোফাইল দেখা যাচ্ছে। জি ভাইয়া, দেখা যাচ্ছে। তো আপনাদেরকে এরকম ফোন নাম্বার দেওয়ার পরে যখন প্রিভিউ প্রোফাইল দিবেন আপনাদের প্রোফাইলটা এইভাবে আসবে, যে প্রিভিউ প্রোফাইল আর লাস্টে একটা সাবমিট বাটন থাকবে, বলা হবে যে সাবমিট করো আর একদিন অপেক্ষা করো, তোমাকে জানাই দিব। নর্মালি এটা অ্যাকসেপ্ট হয়ে যায় ওদের লাস্ট যে আপডেট আসছে সেই আপডেটের পর থেকে। তো আশা করি হয়ে যাবে যদি এই সবগুলো ইনফরমেশন দিয়ে তারপরে সাবমিট করেন। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, ভাই ওটা কি একদিন আমাকে আমাকে মেইলে জানিয়ে দিবেন না? হ্যাঁ, মেয়েরা জানাই দিবে। তো আমার আইডি আর পাসওয়ার্ড কি তখন ওখান থেকে সেট করতে পারবো? হ্যাঁ, এটা তো আমরা প্রথমেই দিয়ে আসলাম, আচ্ছা, প্রথম ইমেল ভেরিফাই প্রথমে করার যেটা, আগে আচ্ছা আচ্ছা, দিয়ে সরি আসছি। ভাইয়া আওয়ারলি বিষয়টা যতটুকু বোঝা গেল ভাইয়া, মানে যখন ভাইয়ার কাজটা শুরু করবো তখন আর অন্য কিছু করা যাবে না এরকম। আর ব্যাপারটা এমন না, ধরেন আপনি 5 মিনিট কাজ করলেন, কাজ করার পরে আপনার খুব চাপ দিল, তো আপনি তখন পজ দিয়ে যেতে পারবেন, বাট বুঝতে পারছি। তারটা যতক্ষণ করবেন তারটাই করতে হবে, একসাথে দুইটা করার সুযোগ নেই। এইটাই ভাইয়া, হুম, পজ দিতে দিতে পারবেন, আপনি চাইলে ডিরেক্টলি যখন স্টপ ভালো দিতে লাগছে না পারবেন। কাজ করতে তখন স্টপ দিয়ে শেষ হ্যাঁ, নাকি ভাইয়া? পজ দিয়ে হোক স্টপ দিয়ে হোক ওটা আপনি করতে পারবেন, মানে এমন না যে স্টার্ট করার পর থেকে নেক্সট 4 ঘন্টা আমাকে কাজ করতেই হবে, করতেই হবে। আমার পজ দেওয়ার সুযোগ আছে। বুঝতে পারছি ভাইয়া। আর কিছু কোশ্চেন? হ্যাঁ, বিট একটা করবো question- কিভাবে এটা নিয়ে একটু যদি বলতেন, কোনটা নিয়ে? মানে কাজের জন্য বিট করবো কিভাবে? ওটাতে যাব। প্রোফাইল ক্রিয়েশন নিয়ে কারো কোনো সমস্যা থাকলে একটু বলেন। না, প্রোফাইল ক্রিয়েশন নিয়ে সমস্যা নেই ভাই। একটা কোশ্চেন ছিল, এখানে কি গিগ র্যাঙ্কিং ফ্যাক্টর আছে? গিগ র্যাঙ্কিং ফ্যাক্টর, ওটা প্রজেক্ট ক্যাটালগের দিন বলি। হ্যাঁ, শিওর। মানে কিছু কোশ্চেন আপনাদের থাকবে, এটা স্বাভাবিক, তবে ওই টপিকটা যেহেতু এখনো আসে নাই, সো আসার পরে এমনি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো আপনার প্রোফাইল যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তো কিভাবে বুঝবো আমার প্রোফাইল অ্যাকসেপ্ট কিনা? প্রথমত আমার এখানে যে প্রপোজ কানেকশন, অ্যাভেলেবল কানেকশন, এখানে দেখেন 37 অ্যাভেলেবল কানেক্ট দেখাচ্ছে। তো আপনার যতক্ষণ প্রোফাইল অ্যাক্টিভ হবে না ততক্ষণ বা অ্যাপ্রুভ হবে না ততক্ষণ এই
অ্যাভেলেবল কানেক্টটা থাকবে না, এটা হয়তো 0 থাকবে অথবা থাকবেই না। ওকে, তো আপনারটা যদি অ্যাপ্রুভ হয়ে 37টা কি? শেষ করি। তো এখানে কানেকশন আপনার থাকবেই না যতক্ষণ না অ্যাপ্রুভ হবে। যদি অ্যাপ্রুভ হয়ে যায় তখন হচ্ছে আপনার এখানে একটা কানেকশন আসবে, সেটা 40 হতে পারে, 80 হতে পারে, 60 হতে পারে, বা 120 190 পর্যন্ত নাকি দেয়। তো এই জিনিসটা কি, এটা যদি একটু বলি, ভাই কানেকশন দিয়ে আমার কাজ কি বা আমার লাভ কি। এই কানেকশন আমরা ইউজ করব আমরা যখন প্রপোজাল সাবমিট করব। এখানে সাবমিট প্রপোজাল, সো এখানে প্রপোজাল সাবমিট করতে গেলে নরমালি আমরা যদি আমাদের লোকাল জব সাবমিট বলি, গভর্নমেন্ট জব, ওইখানে কি টাকা লাগে সাবমিট করতে গেলে, জানা আছে আপনাদের? স্যার পে অর্ডার তো লাগেই, অনেকটা কিছু টাকা পয়সা লাগে। সো এখানে আপনার কাছ থেকে ডিরেক্টলি টাকা চাবে না বা চার্জ করবে না, এখানে ওরা চার্জ করে হচ্ছে কানেকশন। সো আপনি জবে বিট করলে আপনার কাছ থেকে কানেকশন চার্জ করা হবে। এখন এই কানেকশন গুলো নর্মালি বা ইনিশিয়াল স্টেজে বা প্রত্যেক মাসে কিছু দেয়, যেমন প্রত্যেক মাসে আপনাকে 10টা করে দিবে, আপনার কানেকশন থাকুক বা না থাকুক প্রত্যেক মাসে 10টা করে ফ্রি দিবে। এর পাশাপাশি নতুন অবস্থায় আপনাকে প্রায় 1-150 মতন কানেকশন দিবে, বা 50-60, এটা ওরা জানে ওরা কয়টা করে দেয় এক্সাক্ট, এক একজনের কাছে আমি এক একটা শুনি। যেমন আমাকে প্রথমে দেয় 40টা, আমার এক্সপিরিয়েন্স যদি বলি, আগে প্রথমে 40টা দেয়, এরপরে হচ্ছে ক্লায়েন্টের জব এরকম সাবমিট করতে থাকি। সাবমিট করার পরে দেখা যায় যে কেউ তো রিপ্লাই করে না, দেন অনেকদিন পর একজন রিপ্লাই করার সাথে সাথে আমাকে 90টার মতন দেয়। সো বল কংগ্রাচুলেশন বলে যে তোমার এরকম ক্লায়েন্ট রিপ্লাই করেছে, এর জন্য তোমাকে বোনাস দেওয়া হলো। সো কতগুলা দেয় এটাও ফিক্স না, ওরা দিয়ে দেয়। এরপরে প্রথম দিকে অনেকগুলা দিল, তারপরে তো হচ্ছে আমার ডেইলি ইনভাইটেশন আসা শুরু করে দিল যখন অ্যাক্টিভ ছিলাম। এরপরে আবার অনেকদিন গ্যাপ, কাজ করলাম না মাঝখানে প্রায় 5-6 মাস। এরপর আবার রিসেন্টলি হচ্ছে বিট করা শুরু করেছে, এখন আমাকে দেয় না। হঠাৎ করে এই রিসেন্ট 2 দিন আগে মনে হয়, 2 দিন আগে একটা অর্ডার কমপ্লিট করার পরে আমাকে আবার 20টার মতন দেয়। তো কখন যে ওদের দিতে ইচ্ছা করে ওরাই ভালো জানে, বাট ভয়ের কিছু নাই, আপনাকে কম বেশি দিতেই থাকবে কানেকশন গুলো। সো কানেকশন আমাদের ইউজ হবে এই জব সাবমিট করতে গেলে। এখন এই কানেকশন আবার ভ্যারি করে বলতে, আমি যদি এই জবে অ্যাপ্লাই করি আমার কাছ থেকে 6টা কানেকশন চার্জ করবে। সো আমার কানেকশন ছিল হচ্ছে 37, আমি যদি এটাতে অ্যাপ্লাই করি আমার 31 হয়ে যাবে। আবার আমি যদি আরেকটা জব ওপেন করি, এখানে 1, জাস্ট একটা কানেকশন চার্জ করছে। সো এটা হচ্ছে ডিপেন্ড করে ক্লায়েন্ট কেমন, তার উপরে ডিপেন্ড করে, বা ক্লায়েন্ট মার্কেট প্লেসে কি পরিমাণ অ্যাক্টিভ, যেই কাজটা সাবমিট সে করেছে সেটা কতটা কোয়ালিটিফুল। এছাড়া আরো ক্রাইটেরিয়া আছে, এগুলো ওরা হচ্ছে ডিরেক্টলি শেয়ার করে না, এগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স। সো কাজ যদি ভ্যালিড হয়, ভালো হয়, যেমন এটা দেখেন কত শর্ট ডেসক্রিপশন দেয়া। সো এটা যে খুব একটা ভালো জব না এটা বোঝাই যায়, এই জন্য এটাতে কানেকশনও কম চার্জ করে। আবার একটু আগে যেটা ওপেন করলাম এটা কত সুন্দর করে, এটা না, এটা, তো এটাতে দেখেন ডিটেলস লেখা, প্লাস ক্লায়েন্ট খুবই অ্যাক্টিভ, অলমোস্ট $10,000 স্টার হচ্ছে এই মার্কেট প্লেসে স্পেন্ড করা। তার কাছ থেকে তার জবে বিট করতে গেলে আবার 6টা চার্জ করছে আমার কাছ থেকে। সো এটা ভ্যারি করে। সো এই কানেকশন গুলো আপনাকে ফ্রি দিবে, এটা হচ্ছে প্রথম কথা। আর আমরা ইউজ করব হচ্ছে, বা এই কানেকশন গুলো ইউজ হবে এই জবে সাবমিট করতে গেলে। যদি কখনো আমার কানেকশন শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমি এটা কিনতে পারবো। সো কেনার জন্য আমাকে বাই কানেক্টসে আসা লাগবে। বাই কানেক্টসে আসার পরে আমরা হয়তো এখান থেকে জাস্ট কতগুলো প্রয়োজন সেটা ইনপুট দিয়ে আমি যদি বাই কানেক্টসে যাই, এখান থেকে একটাই মেথড, সেটা হচ্ছে আপনাকে পে করা লাগবে ডিরেক্টলি। ফাইবারে যেমন আমার আর্নিং থেকে আমি ইউজ করতে পারি, তবে এখানে আর্নিং থেকে ইউজ করার সিস্টেমটা নাই, এখানে ডিরেক্টলি আপনার কার্ড দিয়েই কানেকশন পারচেস করা লাগবে যদি আপনার শেষ হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনাদের পরিচিত কারো কার্ড থাকলে সেটাতে হয়তো পেমেন্ট দিয়ে কানেকশন নিতে পারেন। তবে আমি যতটুকু আশা করি বা গেস করি, আপনি যদি ঠিক মতন প্রপোজাল সাবমিট করেন বা কভার লেটার লিখেন, বা আপনি যে এক্সপিরিয়েন্স, আপনি যে কাজটা পারেন,
এটা যদি আপনি ঠিক মতন প্রুফ করতে পারেন তাহলে আপনি এমনিই কাজ পাবেন। আর কাজ বেশি না, একটা দুইটা করার পরেই এখানে আমি যদি একটু দেখাই আমার যখন অ্যাক্টিভ ছিলাম তখন কি অবস্থা ছিল। এখানে দেখেন আমার প্রায় ডেইলি এই যে রেসপন্ড যেগুলো এগুলো হচ্ছে ইনভাইটেশন, অটো ইনভাইটেশন আছে, ডেইলি আসতো অটো ইনভাইটেশন। সো আপনি একটু অ্যাক্টিভ থাকলে আপনার অটো ইনভাইটেশন আসবে। সো অনেকে কানেকশন নিয়ে ভয় পায় যে কানেকশন শেষ হয়ে গেলে কি করব, কি হবে আমার, আমি কি কাজ করতে পারবো না, এই টাইপ। সো এই ভয়ের কিছু নাই, জাস্ট আপনি দুইটা তিনটা কাজ ম্যানেজ করেন পারফেক্টলি কভার লেটার লিখে লিখে। আচ্ছা, কানেকশনটা কি ক্লিয়ার, কোথায় ইউজ করব বা কোথায় খরচ হবে, কতগুলা ফি পাবো? ইনভাইটেশন যেগুলো করবে ওগুলো কি কানেকশন লাগবে না? না, ওগুলা কানেকশন লাগবে না। হ্যাঁ হ্যাঁ, কানেকশনে বাই করার জন্য আমাদের কি মাস্টার কার্ড লাগবে না? এইখানে কি কি ছিল ওগুলার মধ্যেই লাগবে, আমি কখনো পারচেস করি নাই। সো পেওনিয়ার কার্ড দিয়ে নেওয়া যাবে? পেনিয়া কার্ড যদি থাকে তাহলে তো মাস্ট হয়ে যাবে, সমস্যা নাই। এছাড়াও এই যে এখানে লেখা ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডিসকভার, ডাইনার্স, ওকে, এগুলোর মধ্যে কিছু থাকলে ডুয়েল কারেন্সি হতে হবে? হ্যাঁ, ডুয়াল কারেন্সি তো মাস্ট। এগুলোর মধ্যে মাস্টার কার্ড আপনার ডুয়াল কারেন্সি হলে আপনি ইয়ে করতে পারেন। ভিসা কার্ডের কাজ কি আমি শিওর না। ভিসা কার্ডও ডুয়েল কারেন্সি হয়, আমি ইউজ করছি। ওকে, সো ওটাতে তাহলে Passport করতে পারবেন, বা Index অ্যাট হয় লিস্ট আর কি। ট্রাই করে দেখেন হ্যাঁ, অ্যাকসেপ্ট আমার করে কিনা। ইসলামী ব্যাংকের ভিসা কার্ড আছে, এটা কি ডুয়েল কারেন্সি কিনা আমি না, এটা কনফার্ম ডুয়েল না। কারেন্সি না, বাংলাদেশে ডুয়েল কারেন্সি ইবিএল দেয় শুধু ভিসা কার্ড মাস্টার কার্ডে। আপনি ইবিএল হচ্ছে ব্যাংকে কথা বলে নিতে পারেন সেক্ষেত্রে। ব্যাংকে যদি বলছি, আপনার ওরা আসলে বিভিন্ন রকমের উদ্ধৃতি বলে। ডলার বলতে লোড পারে না ভাই, করতে আমি হবে। অনেক ইয়া করে ইবিএল এ খুলছি, ইবিএল ডুয়েল কারেন্সি কার্ড দেয়, কিন্তু আপনার পাসপোর্ট ইন্ডোজ করতে হবে যে আপনি কত ডলার ইয়ারলি খরচ করবেন। আচ্ছা, তো passport এইগুলোর মধ্যে কিছু একটা থাকলে হয়তো আপনি কিনতে পারবেন। ওকে, হ্যাঁ, একটা কোশ্চেন ছিল, একটা জবে কয়জন প্রপোজাল পাঠাইছে এটা দেখতে পারবো বা হ্যাঁ হ্যাঁ, এটা দেখতে পারবো, আমার জবে আসছি এখন। আর আমাদের কতজনের মধ্যে থাকলে হচ্ছে যে পাঠানো উচিত, এরকম একটা যদি কোনো সাজেশন দিতেন। আচ্ছা, এটা নিয়ে হচ্ছে আপনার যদি আপওয়ার্ক বাংলাদেশ গ্রুপে থাকেন, একটু আগেও আপওয়ার্ক বাংলাদেশের যে অ্যাডমিন, সে ভাইয়ের একটা পোস্ট ছিল, আমি যদি একটু ওপেন করি, তো এখানে পোস্টে এটা লেখা ছিল যে আপনি যদি পারফেক্টলি কভার লেটার লিখতে পারেন, সেখানে আসলে এই যে কভার লেটার 2, এই গ্রুপে হচ্ছে আপনারা অ্যাড হয়ে যাবেন। এখানে আপওয়ার্ক রিলেটেড অনেক টিপস ট্রিক্স অনেকে শেয়ার করবে। সো এই জয়েন যদি না থাকেন, জয়েন করে এটা পড়বেন। সো আপনার কোশ্চেনের রিপ্লাইটা হচ্ছে এটা যে তার কথা বা তার এক্সপিরিয়েন্স অনুযায়ী এটাই যে 50+ থাকলেও সমস্যা নাই, আপনি যদি কভার লেটার আপনি প্রুফ করতে পারেন আপনি বাকিদের থেকে এক্সপার্ট, বা আপনি আসলে তার কাজটা করে দেওয়ার মতন অ্যাবিলিটি রাখেন, পসিবিলিটি আছে আপনি কাজ পেতে পারেন। ওকে, এখানে 50, 60, 100, 200 মিটার করে না। এটা হচ্ছে তার প্রপোজাল 1। সো এখানে প্রপোজাল কিভাবে লিখবেন সেই ব্যাপারে কিছু ধারণা দেয়া আছে, এটা এটা পোস্টটা দিয়ে দিই, এটা দেখে নিতে পারেন। এছাড়া এগুলো বলবো কথার মাঝখানে, হয়তো ইয়ে করতে গেলে বলে দিব। আচ্ছা ভাইয়া, আপনি কি 5-6 মাস অসুস্থ আছেন নাকি না ভাইয়া? না, আমার অসুস্থ না, ছিলাম না, আমি স্কিল ডেভেলপ করছিলাম, আর আমার তো এমনি জব করি। সো ওহো, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা ম্যান্ডেটরি না আমার জন্য। কিসের জব করেন ভাইয়া? ইউআই ইউএক্স। কি কাজ একটা মিনিট, আসলে আমাকে একটা মিনিট সময় ইউআই দিন। ইউএক্স এর? শুনতে পাচ্ছেন? একটু জোরে বলেন। হ্যালো বলেন। স্যার, ইউআই ইউএক্স কি কোম্পানি, কি কাজ? ইউআই ইউএক্স হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। যে কোনো ডিজিটাল প্রোডাক্ট একজন ইউজার কত ইজিলি ইউজ করতে পারে সেটা নিয়ে কাজ করা হচ্ছে। এক্সপেরিয়েন্স, আপনি যত রিসার্চ করবেন একজন ইউজার যত পারফেক্টলি ইউজ করতে পারে এই ব্যাপারে যখন আপনি রিসার্চ করবেন, এটা হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স। আর সেটা ভিজুয়ালি দেখতে কেমন সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস। আমি যদি দেখাই, এখানে দেখেন, এটা কিন্তু পুরা টোটাল একটা কেস স্টাডি। এটা যদি ওপেন করি, এখানে একটা অ্যাপের ডিটেলস একদম
রিসার্চ থেকে শুরু করে নিয়ে ভিজুয়ালি এটা দেখতে কেমন সবকিছু ডিটেলস দেয়া। এই যে ভিজুয়ালি দেখতে কেমন, বা এই জিনিসগুলো আসলে কোত্থেকে আসলো, হঠাৎ করে আসলো কিনা, এটা রিসার্চ পার্ট ছিল। এই যে রিসার্চ, তো রিসার্চ করে তারপরে হচ্ছে একটা ভিজুয়াল ডিজাইন করতে হয়। যে কোনো ডিজিটাল প্রোডাক্ট, এটা মোবাইল অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন, সফটওয়্যার, ড্যাশবোর্ড। আচ্ছা যাই হোক, সো এখানে আপনারা ফিড, নিউজ ফিড, সরি জব ফিড দেখতে পাবেন। এই জব ফিডে আপনাদের স্কিল রিলেটেড জব অবশ্যই আসবে। এখানে মাই ক্যাটাগরিজে আমার স্কিল রিলেটেড দেয়া, এই জন্য হচ্ছে আমার ক্যাটাগরি দেখা যাচ্ছে। এখান থেকে যদি আপনারা আপনাদের ক্যাটাগরি অ্যাড করেন, বা নর্মালি এটা তো আপনি অ্যাড করেই আসছেন, এখানে জব ফিডটা আপনার স্কিলের উপর ডিপেন্ড করেই আসবে। ব্যাপারটা এমন না আপনি কাজ করেন ডিজিটাল মার্কেটিং নিয়ে, আপনাকে গ্রাফিক ডিজাইন রিলেটেড ইনফরমেশন দেখাবে। সো এখানে অবশ্যই থাকবে। এরপর আমি একটু ফিল্টারিংটা দেখাই। এখানে সার্চ ফর জবস লেখা আছে, এখানে যদি আপনি ক্লিক করে লিখেন যে ধরেন ইনস্টাগ্রাম মার্কেটিং, ওকে, সো এখন দেখেন সব ইনস্টাগ্রাম মার্কেটিং রিলেটেড কাজ এই মুহূর্তে হয়তো চলে আসছে এখানে। এখানে তো আমার ৯,৭০০ একটা জব অ্যাভেলেবেল। এখানে ফিল্টারিং করা যায়। সো ফিল্টারিং আমি আমার কাজ বা আমার প্রয়োজন অনুসারে করতে পারবো। আমি কি টাইপের কাজ খুঁজছি এই মুহূর্তে, এন্ট্রি লেভেল, ইন্টারমিডিয়েট আর এক্সপার্ট, এখান থেকে যে কোনো একটা ইনপুট দিতে পারি। নর্মালি ইন্টারমিডিয়েট স্টেজে হচ্ছে কাজ সব থেকে বেশি অ্যাভেলেবেল। তো এখানে আমি যদি ইন্টারমিডিয়েট দিয়ে দিই, পরে ব্যাপারটা এমন না যে আপনাকে আমার মতন করেই ফিল্টারিং করতে হবে। আমি জাস্ট ফিল্টারিং এর মিনিং গুলো বোঝানোর চেষ্টা করছি। এরপরে হচ্ছে জব টাইপ, সো আওয়ারলি জব, ফিক্স জব। আওয়ারলিটা হচ্ছে আপনাকে ঘন্টা প্রতি চার্জ করবে, আর ফিক্স জবটা হচ্ছে যে ধরেন বললো যে আমাকে ৫,০০০ ফলোয়ার গ্রো করে দাও ইনস্টাগ্রামে, তার জন্য আমি $100 দিব। সো এটা বাড়ার কোনো সুযোগ নাই। আপনি যদি কমে বিট করেন, হয়তো সেটা কমেই আপনার কাছে দিয়ে দেবে। ধরেন আপনি $80 বিট করলেন, তো আপনাকে কাজটা $80 করতে পারেন। কতদিন লাগলো, কিভাবে করলেন, কত ঘন্টা কাজ করলেন, এটা মেটার না, এটা হচ্ছে ফিক্সড প্রাইস। আর আওয়ারলিটা হচ্ছে আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণের জন্যই চার্জ। এখন যদি ক্লায়েন্টের রিভিশন লাগে বা আদার্স কোনো এক্সট্রা কাজ আপনাকে দিয়ে থাকে, এই সকল ইনফরমেশনই আপনি হচ্ছে, সরি, এই সকল কাজই আপনি আওয়ারলির মধ্যে চলে যাবে। ফিক্সড জবে যেমন আপনাকে যদি রিভিশন দেয়া হয়, আপনাকে রিভিশন দেওয়া হলো, আপনি, আচ্ছা একটা মিনিট একটু হোল্ড করেন, আমি আসতেছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, সো ফিক্সড প্রাইসে নরমালি আপনার রিভিশনের জন্য কত এক্সট্রা টাইম লাগলো সেটা কাউন্ট হবে না। আপনাকে হয়তো ওই টাইমের মধ্যেই, বা সরি যেই প্রাইজিং দিয়েছিল ওই প্রাইজিং এর মধ্যেই কাজটা করে দিতে হবে। আর আওয়ারলিতে যেটা হয়, আপনি ক্লায়েন্ট আপনাকে দিয়ে যতক্ষণই কাজ করাবে তার জন্য আপনি পেমেন্ট পাবেন। সো আওয়ারলি জবটা সবসময় ভালো, তবে এখানে ভ্যারি করে আপনার প্রয়োজনের উপরে। অনেকে আছে তারা নিজেরা কাজ করে না, তারা অনেক এক্সপার্ট। তো তারা কি করে, কাজ নিয়ে যারা একটু কাজ শিখতে চায় বা নতুন করে শিখে, তাদেরকে কাজটা দিয়ে দেয়, হয়তো তাদেরকে কম টাকায় করায়, এরকমও আছে। তো তারা তখন প্রিফার করে কি, তারা প্রিফার করে ফিক্সড প্রাইসের জব। আবার অনেকে আছে যে তারা একটা পার্মানেন্ট জব খুঁজে, সো আওয়ারলি রেটে কাজ করতে করতে এমনও হয় যে আওয়ারলিতে কাজ করতে করতে আপনাকে হয়তো পার্মানেন্টলি হায়ার করে ফেলতেও পারে সেই কোম্পানির জন্য। বুঝা গেছে? এটা ভ্যারি করে আপনার প্রয়োজন, আপনি কিভাবে আসলে ডিল করবেন, এই সব কিছু ইনফরমেশনের উপরে। So আপনার এখান থেকে যেটা প্রয়োজন আপনি আওয়ারলি অথবা ফিক্সড যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন। এরপরে কি, নাম্বার অফ প্রপোজাল। সো এখানে যে জবগুলো এই মুহূর্তে দেখা যাচ্ছে, এখানে আমি কতগুলো জব মানুষ এখানে বিট করলে দেখতে পাবেন নিচের দিকে যে কতজন বিট করলো। এখানে হচ্ছে less than 5, তার মানে এখানে
একজন বিট করতে পারে, দুইজন করতে পারে, তিনজন করতে পারে, চারজন করতে পারে, মোট কথা 5 জনের ভিতরে আছে, এর বেশি না। এরপর কিছু জব দেখবেন হচ্ছে এই যে 5 to 10, এটা হচ্ছে 5 to 10। তো এখানে 6, 7, 8, 9, 10 যে কোনো একটা নাম্বার থাকতে পারে। এইগুলো হচ্ছে এখানে দেখা যায় প্রপোজালস। সেই প্রপোজালসটা হচ্ছে এখানে যে জবগুলো দেখা যাচ্ছে, এখানে কতজন অ্যাপ্লাই করলো সেই ইনফরমেশনটা। তো আমি এখান থেকে 5 to 10 দিতে পারি অথবা 10 to 15, এটা অবশ্যই নিজের ইচ্ছা। আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন, আপনার যদি মনে হয় যে আসলে less than 5 এই আমার হয়তো কাজ পাওয়ার পসিবিলিটি বেশি, আপনি করতে পারেন। আপনার যদি মনে হয় আমি তো এক্সপার্ট, সো আমি প্রুফ করতে পারবো আমার নিজেকে, সেই ক্ষেত্রে আমি 50 জনের মধ্যেও অ্যাপ্লাই করলে আমাকে হয়তো কাজ দিতে পারে, সেক্ষেত্রে আপনি 50-এও অ্যাপ্লাই করতে পারেন। সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনি যেভাবে চাচ্ছেন। কোভিড রিলেটেড জব করতে চাইলে করতে পারেন। এর পাশাপাশি আপনি পেমেন্ট ভেরিফাইড, এখানে কিছু জব দেখবেন যেগুলো পেমেন্ট ভেরিফাই করা নাই। কোভিড রিলেটেড জবগুলো একটু দেখান তো ভাই, কি সেটা? লুকিং ফর সোশ্যাল মিডিয়া এক্সপার্ট টু এঙ্গেজ উইথ কাস্টমার ডিউরিং কোভিড-19। তো এটা জানি না কি, আপনি বুঝতে পারবেন ভালো, যেহেতু আপনার কাজ রিলেটেড। ঠিক আছে, আমি জবের লিঙ্কটা দিয়ে দিই। ভাই আমার কাজ রিলেটেড না, কিন্তু ফেসবুকে মাঝে মাঝে সার্ভে করে, আমি ওই সার্ভেগুলো একদিন অনেকক্ষণ ধরে করলাম, পরে দেখি যে ধোকা আছে। আচ্ছা, তো এটা হচ্ছে কোভিড রিলেটেড, মানে সেই জবটা ডিরেক্টলি অর ইনডিরেক্টলি বা সামহাউ কোনোভাবেই হচ্ছে কোভিড এর সাথে রিলেটেড, বা টাইটেল বা জব ডেসক্রিপশন কোথাও কোভিড রিলেটেড কিছু আছে, এই জন্য এটা দেখাবে। তো আপনি যদি কোভিড রিলেটেড কোনো জব করতে চান এটা করতে পারেন। ওকে, এরপরে হচ্ছে ক্লায়েন্ট ইনফরমেশন। আপনার প্রিভিয়াস ক্লায়েন্ট অলরেডি কাজ করে আসছেন, এমন ক্লায়েন্টের কাজে বিট করতে চাইলে এখানে ক্লিক করবেন। নর্মালি প্রিভিয়াস ক্লায়েন্ট খুব একটা পাওয়া যায় না যদি আমার মতো নতুন থাকেন। এরপরে পেমেন্ট ভেরিফাইড, সেখানে কিছু জব পেমেন্ট ভেরিফাই করা আর কিছু জব পেমেন্ট ভেরিফাই করা নাই। সো আপনি যদি ভেরিফাইড পেমেন্টে বিট করতে চান করতে পারেন, আপনি চাইলে আনভেরিফাইডেও বিট করতে পারেন। আনভেরিফাইডে আপনার ফাইটিং কম, এখানে অনেকেই অ্যাভয়েড করে। সো এটা ট্রাই করতে পারেন। হবে কি, আপনাকে হয়তো কাজটা দিয়ে দিতে পারে বা আপনাকে বলতে পারে ওকে তোমার প্রোফাইল সবকিছু ঠিকঠাক, তুমি আমাদের সাথে কাজ করো। সো তখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে বলতে হবে পেমেন্টটা আগে ভেরিফাই করো, আমার পেমেন্টটা আগে দাও, তারপরে কাজ শুরু করব। তো এখানে লাভটা হচ্ছে কি, যেহেতু ভেরিফাই যেগুলো না এখানে দেখতে পাবেন পেমেন্ট ভেরিফাই কিনা। তো যেগুলো ভেরিফাই না ওগুলোতে বিডিং কম পড়ে, তো তখন আপনার কম্পিটিশনটাও কমে আসে। ইজিলি আপনি ক্লায়েন্টের ফোকাস পয়েন্টে চলে আসতে পারবেন। এই জন্য মাঝে মাঝে 2-1টা জব ট্রাই করতে পারেন। এর পাশাপাশি আনভেরিফাইড পেমেন্ট গুলো, এই জবগুলোতে কানেকশন অনেক কম চার্জ করে। নর্মালি যেগুলো ভেরিফাইড ক্লায়েন্ট অনেক দিন ধরে কাজ করে সেইগুলো জবে 4টা 6টা 3টা এরকম কানেকশন চার্জ করে, বাট আনভেরিফাইড এই টাইপের জবে 1টা করে বিট চার্জ করে, কানেকশন চার্জ করে। সো এগুলোতে বিট করলে যে খুব একটা আপনার লস আছে এমন না, আপনি ট্রাই করতে পারেন। বলা যায় না, হয়তো আনভেরিফাইড প্রপোজাল থেকে বা কাজ থেকে আপনার একটা কাজ চলে আসতে পারে। তবে এখানে মনে রাখার বিষয় হচ্ছে, যদি আমাকে নক করেও আমি তাকে বলবো যে পেমেন্টটা ভেরিফাই করে আমার অর্ডারটা আগে শুরু করো, আমাকে আগে মাইলস্টোন বা আমাকে কাজের অফার লেটার আগে সেন্ড করো, ওইটা আমি অ্যাপ্রুভ করব, তারপরে কাজ শুরু করব। তো আপনাকে নক দেওয়ার সাথে সাথে আবার কাজ শুরু করে দিয়েন না। অনেক সময় ক্লায়েন্টরা বলে স্যাম্পল করে দাও, সো স্যাম্পল টাইপের কাজ হয়তো বা এখানে 2 টাইপের ইয়েই বলা যায়, টিক্স থাকতে পারে, আপনাকে স্যাম্পল নিয়ে আপনার কাছ থেকে চলে যাবে, তো এরকম 10 জনের কাছ থেকে স্যাম্পল নিলে এই প্রজেক্ট কমপ্লিট। অপরপক্ষে আপনি যদি কোনোভাবে ওয়াটারমার্ক ইউজ করতে পারেন আপনার কাজে, সেক্ষেত্রে হয়তো আপনি সেফ থাকলেন। আচ্ছা, কই ছিলাম, পেমেন্ট ভেরিফাই নিয়ে। সো ট্রাই করতে পারেন, হয়তো বা আসতেও পারে। এরপর ক্লায়েন্ট হিস্টরি। সো ক্লায়েন্ট হিস্টরি হচ্ছে, কোশ্চেন ছিল বলেন। আনভেরিফাইড ক্লায়েন্টের, ধরুন আমরা তো মার্কেটিং নিয়ে কাজ করি, আমাদেরকে যেমন ধরুন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দিতে বললো, তো আনভেরিফাইড এর ক্ষেত্রে যদি আমি করে দিই, সেক্ষেত্রে কি আমাদের টাকাটা মাইট যাওয়ার একটা অপশন মানে চান্সেস থাকে? না, আপনাকে নক করলো, হ্যাঁ, যে তোমার প্রোফাইল বা তোমার এক্সপার্টাইজ সবকিছু আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে, তো তুমি কাজ করো, ওকে,
So এটা জি। যখন বললো তখন আপনি রিপ্লাই করবেন কি ঠিক আছে তুমি আমাকে ইয়েটা পাঠাও, পেমেন্টের যে ইয়েটা, এটা হচ্ছে ক্লায়েন্ট পাঠায় নরমালি, সো ওইটা পাঠাও, বা তোমার পেমেন্টটাকে ভেরিফাই করো, ঠিক আছে, মাইলস্টোনটা পাঠাও। সে পাঠাবে, তারপর আপনি অ্যাপ্রুভাল দিবেন, এরপরে হচ্ছে কাজ শুরু হবে। তার আগে কিন্তু করা যাবে না। এখানে দেখবেন এই যে ভিউ ডিটেলস দেখা যাচ্ছে না, আপনাকে যখন পাঠাবে তখন এরকম একটা ওয়ার্ক ডিটেলস আসবে যেখানে কত টাকা পেমেন্ট করবে, টোটাল অ্যামাউন্ট কত, কাজ কি, টাইটেল কি, এরকম মেসেজে দেখতে পাবেন। এখানে মেসেজ নামে যে অপশন আছে এই মেসেজে দেখতে পাবেন, ক্লিক করলে ক্লায়েন্টের ডিটেলস, ইভেন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনও কিন্তু এই মেসেজের মধ্যেই করবেন। তো আচ্ছা, আপনার এখন এখানেও কি ইমেল শেয়ারিং এর কোনো রেস্ট্রিকশন আছে? ইমেল শেয়ারিং আপনি ফাইবারও করতে পারবেন, সমস্যা নেই। আপনি ইমেল শেয়ার ফাইবারও করতে পারবেন কাজের স্বার্থে। যেমন আমি হচ্ছে আজকে সকালেই একজনের সাথে ইমেল শেয়ার করেছি, এই যে সকাল 6টা 18-তে, যে আমার ইমেল দেয়া, আমার কিন্তু কোনো সমস্যা হয়নি, কারণ এটা কাজের স্বার্থে ছিল। তো আপনি কাজের স্বার্থে দিতে পারেন, তবে সমস্যা কোথায়, যখন আপনি তাকে অন্য চিন্তা ভাবনায় আপনি তাকে বাইরে নিয়ে আসতে চান। ওকে, সো ইমেল রেস্ট্রিকশন আসলে কোথাও নাই, যদি আপনি লয়াল থাকেন বা আপনার আসলে উদ্দেশ্য অন্য কিছু না থাকে, কাজ কাজ কাজের স্বার্থে যদি আপনাকে নিতে হয় নিতে পারেন। আপনার ডিজিটাল মার্কেটিং এর কাজ, আপনার ইমেল লাগবেই, প্রোফাইলে লগ ইন করতে হোক বা কম বেশি কাজ লাগবেই। সো ইমেল না আছে আপনি কাজ করবেন কিভাবে? জি, থ্যাংক ইউ ভাই। তো এইরকম রেস্ট্রিকশন নাই, যদি প্রয়োজন হয় দিয়ে দিবেন। তবে এখানে যেমন ওয়ার্নিং দেয় ইমেল দিতে গেলে, এখানে সম্ভবত ওয়ার্নিং দেয় না, আমার যতটুকু মনে পড়ে এখানে ওয়ার্নিং দেয় না, ঠিক আছে। ফাইবার একটা ওয়ার্নিং দেয়, আর ওয়ার্নিং এ যদিও লিখে দেয় যে তোমার কাজের সাথে দিতে পারো, আপনারা একবার লিখে দেখেন, দেখবেন যে নিচে ওয়ার্নিং আসছে। ওকে, এরপরে হচ্ছে ক্লায়েন্ট লোকেশন। সো আপনি কোন আপনার যদি কোনো স্পেসিফিক পছন্দের এরিয়া থাকে আপনি সেখান থেকে ক্লায়েন্টের সাথে কাজ করতে পারেন। এর পাশাপাশি আপনি প্রজেক্ট লেন্থ, এখানে প্রজেক্ট লেন্থ 1 মাসের নিচে অ্যাভেলেবেল না, মানে এখানে কেউ প্রজেক্ট সাবমিট করতে গেলে এই অপশন নাই যে আমাকে নেক্সট দিন কাজ দিতে হবে বা নেক্সট 7 ডেজ এর মধ্যে দিতে হবে। এখানে মিনিমাম হচ্ছে লেস দেন 1 মান্থ। সো নর্মালি লেস দেন 1 মান্থের কাজগুলো হচ্ছে শর্ট কাজ বা অল্প টাকার পেমেন্টের কাজ। আপনাদের জন্য নতুন অবস্থায় এই টাইপের কাজগুলো করা বেটার, শর্ট কাজগুলো। সো এই টাইপের কাজে বিট করতে পারেন। আর যদি মনে হয় যে না আমার লং টাইম কাজ করার মতো অ্যাবিলিটি আছে, সেক্ষেত্রে 1 to 3 মান্থস বা 3 to 6 মান্থস এরকম দিয়ে ইয়ে করতে পারেন। এখানে লং টাইমের জন্য কিন্তু কাজে হায়ার করে। এরপরে আপনি 1 সপ্তাহে কতক্ষণ কাজ করতে পারবেন সেটাও সিলেক্ট করে দিতে পারবেন, তার উপরে ডিপেন্ড করে আপনি জব নিতে পারবেন। মোর দেন 30 আওয়ার্স মানে হচ্ছে আপনি হচ্ছে ডেইলি 8 ঘন্টার বেশি বা 8 ঘন্টা অ্যাটলিস্ট কাজ করবেন। আর লেস দেন 30 আওয়ার্স মানে হচ্ছে ওই যে পার্ট টাইম 20 ঘন্টা হিসাবে যেটা বোঝায়। আচ্ছা, তো এই মুহূর্তে আমাদের প্রথমে ছিল 9700 সামথিং, ফিল্টারিং করার পরে এখানে আসছে 300টা। এরপর আমি সেফ সার্চ করতে পারবো। সো সেফ সার্চ করলে লাভটা কি, আমাদের প্রোফাইলে এটা হচ্ছে থাকবে, এই যে এখানে দেখা যাচ্ছে না, এগুলো কিন্তু সব আমার ফিল্টারিং করে সেভ করা জব। হ্যাঁ, এতে করে লাভটা হয় কি, আমি জাস্ট এটাতে ক্লিক করলে আমি যেমনটা ফিল্টারিং এখানে করলাম একটু আগে, ফিল্টারিং পেজ কই গেল, আচ্ছা আমরা যে ফিল্টারিংটা করলাম একটু আগে ওটা সেভ করে থাকলে হবে কি, আমি আমার মন মতন ফিল্টারিং করে আমি সেভ করে রাখতে পারবো। এরপরে জাস্ট একটা ক্লিক করলে ওই রিলেটেড কাজগুলোই আমার সামনে আসবে। ওকে, সো এটা অনেক টাইম সেভিং। আপনার এরকম ফিল্টারিং কিছু করে সেভ করে রাখতে পারেন। বুঝা গেছে? আর জব প্রপোজাল তো আনস্টেবল না, মানে এখানে তো থাকবে, আর না থাকলে সার্চ করে হয়তো বের করা যাবে, তাই তো? যেমন বুঝি নাই। মানে যেমন হচ্ছে যে আমি বলি ফাইবারে যেমন হচ্ছে বায়ার রিকোয়েস্ট আসে স্পেসিফিক টাইম, এখানে তো এমন কিছু নাই। না না না, এখানে সবসময় জব অ্যাভেলেবেল থাকবে, প্লাস আপনি আপনার মতন করে জবে বিট করতে পারবেন। যেমন আপনার ইনস্টাগ্রাম মার্কেটিং রিলেটেড কাজ করতে ইচ্ছা, তো আপনি এটা লিখে সার্চ করতে পারবেন। আপনি পিন্টারেস্ট মার্কেটিং জব করবেন, সেটা লিখে সার্চ করলে শুধু ওইটা আসবে। এখানে যেমন জাস্ট বাই রিকোয়েস্টে গেলে র্যান্ডমলি সব দেখায়, ইভেন এখানে কিন্তু সার্চ রিকোয়েস্ট আছে, তবে খুব একটা কার্যকর না এইটার মতন, ঠিক আছে, এইভাবে মানে আপওয়ার্কের মতন না। জি। আচ্ছা, আমরা যদি এখন জবে ঢুকি, একটা জবে ওপেন করি, বিডিং নিয়ে একটা কথা বলবো আজকে, এতটুকু থাকবে, এটাই লাস্ট টপিক। এরপরে প্রজেক্ট ক্যাটালগটা নেক্সট ক্লাস হয়তো করব। আচ্ছা, সো একটা প্রজেক্ট ওপেন করার পরে ফার্স্ট টাইম যেটা দেখতে পাবো
টাইটেল প্রজেক্টের, এরপরে ডেসক্রিপশনটা এই পজিশনে দেখা যাবে। সো ডেসক্রিপশনটা ভালো করে পড়তে হবে, এটা হচ্ছে প্রথম স্টেপ। ডেসক্রিপশনটা ভালো করে পড়ে আপনাদের যেটা করতে হবে, আপনি ডেসক্রিপশনের উপরে ডিপেন্ড করে একটা ম্যানুয়ালি কভার লেটার লিখবেন। নর্মালি আমরা ফাইবারে যেটা করে আসছিলাম যে কিছু ফিক্সড টেমপ্লেট ছিল আর কিছু কথা হয়তো অ্যাড করে জাস্ট সেন্ড করে দিচ্ছিলাম, বাট এইখানে ওই সুযোগটা নাই। আপনারা যদি এরকম ফিক্সড টেমপ্লেট সেন্ড করেন, তাদের অ্যাকাউন্ট পজ করে দিতে পারে বা ব্যানও করে দিতে পারে। সো সেম প্রপোজাল বারবার সেন্ড করার কোনো সুযোগ নেই। এখানে ক্লায়েন্টের যে ডেসক্রিপশন থাকবে বা ক্লায়েন্ট যা যা চায় ঠিক তার উপরে ডিপেন্ড করে আপনাকে ফার্স্টে একটা নোট নিবেন। নোট নিয়ে এই নোটের মধ্যে আপনি ক্লায়েন্টের চাহিদার উপর ডিপেন্ড করে ম্যানুয়ালি একটা কভার লেটার লিখবেন। কভার লেটার লেখার সময় আপনি যেটা খেয়াল করবেন, প্রথমে হয়তো আপনি যে কাজ পারেন সেটা তাকে শো করানোর ট্রাই করবেন। তো সেটা হয়তো আপনি একটা ড্রাইভে ছবি আকারে বা জেপিজি আকারে রাখতে পারেন। যেমন আপনি ধরেন 5টা প্রোফাইল গ্রো করেছেন এতদিনে ইনস্টাগ্রামে, সেই প্রোফাইল গুলার একটা স্ক্রিনশট নিয়ে আপনি ড্রাইভে রেখে দিলেন যে আমি এখন পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স হচ্ছে এই প্রোফাইল গুলা গ্রো করা। কিভাবে করে আপনাদের একটা পোর্টফোলিও থাকা লাগবে। পোর্টফোলিওটা আপনাদের হেল্প করবে বাকিদের থেকে আলাদা করার জন্য, কারণ নর্মালি ডিজিটাল মার্কেটাররা পোর্টফোলিও করে না, ওরা হচ্ছে তাদের ওয়েবসাইট লিংক দিয়ে দেয় বা প্রোফাইল লিংক দিয়ে দেয়, এইভাবে করে। আমি শিওর না কিভাবে করে। বেনিফিট হচ্ছে হ্যাঁ, আপনি যদি আমরা এরকম প্রোফাইল যে সাজিয়ে প্রোফাইলগুলো গুছিয়ে গ্রো রাখেন। করি, জি যে আমরা যে প্রোফাইলগুলো গ্রো করি ওগুলোর লিঙ্কগুলোই হচ্ছে যে ক্লায়েন্টের সাথে শেয়ার করি। ওকে, সেটা দিতে পারেন। তাহলে একটা কাজ করতে পারেন, হয়তো সেই লিংক গুলো রেখে দিলেন। ওকে, তো ফার্স্ট যেটা করবেন, আপনি এত এতদিন পর্যন্ত আপনার যে এক্সপিরিয়েন্স ছিল সেইটা আগে শো করবেন। সো সেই প্রোফাইল গুলো দেখার পরে যদি ক্লায়েন্টের মনে হয় যে ওকে ইউ আর দ্য রাইট ক্যান্ডিডেট, এরপরে হচ্ছে আপনার কভারে আসবে। সো কভারের মধ্যে সবসময় ট্রাই করবেন তার যে সমস্যা সেই সমস্যার এগেইনস্টে একটা সমাধান দেওয়ার জন্য। যেমন ধরেন সে লিখলো যে আমার ইনস্টাগ্রামে আমি পোস্ট করি, আমার রিচ আসে না, এই টাইপের একটা প্রবলেম নিয়ে আমি, সে লিখলো যে আমার রিচ আসে না, এই জন্য আমি চাচ্ছি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার বা একজন ইনস্টাগ্রাম মার্কেটার হায়ার করতে। তো আপনি কি করলেন, কভার লেটারের মধ্যে তাকে একটা সলিউশন দিয়ে দিলেন যে দেখো তোমার রিচ আসে না, হয়তো বা তোমার হ্যাশট্যাগ ঠিক নাই, বা তুমি হয়তো শ্যাডো ব্যান, সো তোমাকে হ্যাশট্যাগ রিসার্চ করা লাগবে। হ্যাশট্যাগ রিসার্চের জন্য এরকম এরকম ওয়েবসাইট আছে, অথবা ম্যানুয়ালি করতে পারো। সো আপনি তাকে প্রপোজাল বা কভার লেটারটা লিখবেন অ্যাজ এ হেল্পার। হ্যাঁ, আপনি কাজ নেয়ার জন্য আসলে প্রপোজালটা লিখবেন না, আপনি প্রপোজালটা লিখবেন তাকে হেল্প করার উদ্দেশ্যে। তো তার যেই প্রবলেমটাই থাকবে সেই প্রবলেমের এগেইনস্টে আপনার তো অবশ্যই এক্সপিরিয়েন্স আছে। আপনি তো আসলে র্যান্ডমলি যে কোনো জব পোস্টে অ্যাপ্লাই করবেন না, আপনার যেটাতে এক্সপিরিয়েন্স আছে ওটাতে অ্যাপ্লাই করবেন। সো আপনি ট্রাই করবেন কভার লেটারের মধ্যে তার প্রবলেমের সলিউশন দিতে অ্যাজ এ হেল্পার। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ওকে, সো এইভাবে করে আপনি জাস্ট কভার লেটারটা সাজাবেন, তাকে দু একটা টিপস দিবেন যে তুমি এইভাবে গ্রো করতে পারো, এতে করে লাভ হচ্ছে কি সে বুঝতে পারবে আপনি যথেষ্ট ধারণা রাখেন বা আপনি কাজটা অবশ্যই পারেন। এরপরে আপনি হয়তো জাস্ট তাকে বলে দিতে পারেন আমি তোমার সাথে কথা বলার জন্য অ্যাভেলেবেল, যদি তোমার প্রয়োজন হয় বা তুমি ফিল করো যে আমার সাথে ডিরেক্টলি কানেক্ট হওয়া প্রয়োজন, তুমি আমাকে কল করতে পারো বা আমরা একটা মিটিং ফিক্স করতে পারি। তো এই জিনিসগুলো আপওয়ার্কে মোটামুটি চায় বেশিরভাগ সময় ক্লায়েন্টরা। সো এটাও আপনি যদি মেনশন করে দিতে পারেন, এটা হচ্ছে বাকিদের থেকে আপনাদের একটু আগিয়ে রাখবে। ওকে, তো এইভাবে করে আপনি কভার লেটারটা লিখে জাস্ট সেন্ড করে দিবেন। আর এইখানে কিছু জবে দেখবেন এখানে প্রিফার্ড কোয়ালিফিকেশন দেয়া থাকে, মানে ক্লায়েন্টরা হচ্ছে তাদের প্রয়োজন অনুসারে, আমি দাঁড়ান একটা জব পোস্ট খুঁজে নিই।
এই যে, সো এখানে প্রিফার্ড কোয়ালিফিকেশন থাকে, এখানে মাঝে মাঝে ট্যালেন্ট টাইপ চাই, সো ট্যালেন্ট টাইপ কি এটা নেক্সট কথা বলবো। লোকেশন যায়, মাঝে মাঝে হচ্ছে ইংলিশ এক্সপার্ট কি অবস্থায়, ফ্লুয়েন্ট চাই, কনভারসেশনাল খুব রেয়ার, এরকম কিছু প্রিফার্ড কোয়ালিফিকেশন দিয়ে রাখে। তো আপনি ফার্স্টে দেখবেন যে আপনি সবকিছুতে কোয়ালিফাইড কিনা। যদি এরকম রেড কালার থাকে তাহলে ওইগুলো অ্যাভয়েড করাই বেটার, ওগুলাতে সাবমিট করে খুব একটা লাভ হবে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি এখান থেকে ডিটেলস দেখতে পারবেন যে কতজন এতক্ষণে সাবমিট করলো। সেখানে লেস দেন 5 মানে হচ্ছে 1 2 3 4 5 এর মধ্যে মানুষ সাবমিট করছে, এর বেশি না, মানে এখন পর্যন্ত অ্যাটলিস্ট 5 অর লেস পিপল সাবমিটেড। ওকে, এরপর হচ্ছে লাস্ট ভিউড বাই ক্লায়েন্ট। সো ক্লায়েন্ট আপওয়ার্কে লাস্ট কখন ছিল? 24 মিনিট আগে। ইন্টারভিউং 0। ইন্টারভিউং বলতে ধরেন কোনো ক্লায়েন্ট যদি জব পোস্ট করে, দেন তো আমি যারা আছি সেলার, তারা তাদের কভার লেটার সাবমিট করি। কারো সাবমিট বা প্রপোজাল যদি পছন্দ হয়, ক্লায়েন্ট তাকে মেসেজ করে। তো এই যে ক্লায়েন্ট একজনকে মেসেজ করলো, সাথে সাথে ইন্টারভিউইং এ 1 চলে আসবে। ক্লায়েন্ট যদি 2 জনকে মেসেজ করে, এখানে ইন্টারভিউইং এ 2 চলে আসবে। এইভাবে করে কতজনকে সে মেসেজ করলো ওই কভার লেটারের এগেইনস্টে, এখানে ইন্টারভিউইং তত হয়ে যাবে। ইনভাইটেশন পাঠানো যায় যখন একজন ক্লায়েন্ট মার্কেট প্লেসে জব সাবমিট করে, তখন ইনভাইটেশন তাকে জিজ্ঞেস করে তুমি কি সিমিলার জবের জন্য ইনভাইটেশন পাঠাতে চাও কিনা। সো সে যদি ইয়েস দেয়, রিলেটেড কিছু সেলারদেরকে ইনভাইটেশন অটোমেটিক আপওয়ার্ক থেকে সেন্ড করা হয়। সো সে হয়তো ইয়েস দিয়েছিল, এরপরে 2 জনকে আপওয়ার্ক পাঠায় স্কিলের উপর ডিপেন্ড করে, আর এই 2 জনের একজনও রিপ্লাই করে নাই। সো এই জন্য আনঅ্যানসার্ড ইনভাইটস হচ্ছে 2। এখানে একটা জিনিস মনে রাখবেন, ইন্টারভিউ যদি 1 2 থাকে, আপনারা হচ্ছে সেইটাতে আর বিট করবেন না, কারণ ইন্টারভিউ 1 বা 2 বা 3 যেটাই হোক, এর মানে হচ্ছে সেই কভার লেটার গুলো তার কাছে পছন্দ, বা তারা অলরেডি কভার লেটারের মাধ্যমে প্রুফ করে ফেলেছে যে তারা এই কাজ করার অ্যাবিলিটি রাখে। সো অ্যাভয়েড করবেন যেগুলোতে ইন্টারভিউইং আছে। যেগুলোতে ইন্টারভিউইং 0 সেগুলোতে অ্যাপ্লাই করবেন। এর পাশাপাশি এখানে ক্লায়েন্টের ডিটেলস দেখতে পাবেন। ক্লায়েন্টের রিভিউ হচ্ছে 4.93। সো 5 আউট অফ 4.93, এটা অনেক ভালো। সো এই টাইপের ক্লায়েন্টের সাথে কাজ করা যায়, মানে সে হচ্ছে সব দিক দিয়ে ভালো, এই জন্য প্রিভিয়াস সেলাররা তার সম্পর্কে ভালো বলে আসছে। ক্লায়েন্ট হচ্ছে ইউনাইটেড স্টেটস থেকে, সে এতদিনে 23টা জব সাবমিট করেছে, এর মধ্যে হায়ার রেশিও হচ্ছে 74, এটা খুবই ভালো। হায়ার রেশিও যদি ভালো হয় সেই সব জবে অ্যাপ্লাই করবেন, আপনার বিডিংটা ওয়েস্ট যাবে না। আপনার হয়তো আপনি যদি অ্যাবিলিটি না রাখেন হয়তো কাজ পাবেন না, ওকে, এটা হইতেই পারে, বাট বিডিংটা নষ্ট হবে না। এখানে অনেক সময় ক্লায়েন্টরা শুধু শুধু জব পোস্ট করে রাখে, তারপরে হয়তো বা হায়ার করে না, যদিও হায়ার না করলে আপনার কানেকশন ব্যাক করে, সেটা ডিফারেন্ট। তো এখানে হায়ার রেশিওটা দেখে নিবেন, ভালো যাদের তারা হচ্ছে কাজ করেও মজা পাবেন। এরপর হচ্ছে টোটাল $5,000 এখন পর্যন্ত স্পেন্ড করেছে, 18 জন হায়ার, 5টা জব এখন অ্যাক্টিভ। সে আওয়ারলি নরমালি পে করে থাকে 18.50 সরি পয়সা না, ডলার, 18.50 সেন্ট। সো এটা হচ্ছে এভারেজ তার পেমেন্ট। সো ক্লায়েন্ট মোটামুটি বলা যায় ভালো, আমি হয়তো এটাতে সাবমিট করতে পারি, তবে করবো না কারণ ইন্টারভিউ 1। সো আশা করি কভার লেটার ক্লিয়ার, প্রপোজালের ভিতরে যা যা আছে এই সবগুলো ক্লিয়ার, আপনারা বিডিং করতে পারবেন। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। হ্যাঁ, এটা অফ টপিকের প্রশ্ন। হুম, আপনি আসলে আহ, আপনি কি আপনি কি কাজ করেন আর কি? ইউআই যেটা দেখলাম আমি বুঝলাম না, ইউআইটা কি? আচ্ছা, ওকে। ইউআইটা হচ্ছে ইউজার ইন্টারফেস। আপনি যদি গুগলে লিখেন ইউআই মিনিং, দেখবেন যে ইউজার ইন্টারফেস। হ্যাঁ, সো ইউজার user ইন্টারফেস interface। হচ্ছে যে কোনো কিছু হতে পারে। আপনার একটা গাড়ি যদি দেখেন, সেটারও কিন্তু ইন্টারফেস আছে, সেটা কতটুকু সুন্দর, কি কালার ইউজ করা, সেটা স্ট্রাকচার কেমন, এটাও কিন্তু একটা ইন্টারফেস। নর্মালি ইউআই টার্মটা ইউজ করা হয় হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে। কেউ যদি গাড়ি ডিজাইন করে তাকে কিন্তু ইউআই ডিজাইনার বলে না, কারণ ইউআই টার্মটা ইউজ করা হয় যারা ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন করে। ডিজিটাল প্রোডাক্ট বলতে যেগুলো হয়তো আপনি ফিজিক্যালি টাচ করতে পারবেন না, তো সেটা আপনার কম্পিউটারের সফটওয়্যার হতে পারে, সেটা আপনার মোবাইলের অ্যাপ্লিকেশন হতে পারে, বা কোনো ড্যাশবোর্ড বা ওয়েবসাইট হতে পারে। তো এই জিনিসগুলো যারা ডিজাইন করে তাদেরকে হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইনার বলে ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে।
আর একটা প্রোডাক্ট একজন মানুষ কত ইজিলি ইউজ করতে পারে। যেমন ধরেন এখানে আসলাম, এখানে আসার পরে দেখেন সার্চ বক্সে লেখা কি যে সার্চ ফর জবস। তো এখানে যে ওয়ার্ডটা লেখা এটা কিন্তু ইউআই ডিজাইনার লিখে নাই, এটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার, যে সে হচ্ছে রিসার্চ করে বের করেছে যে এইখানে যদি এই ওয়ার্ডটা লেখা থাকে তাহলে ইউজারের জব যে এখান থেকেই সার্চ করা লাগবে, এই জিনিসটা তার বুঝতে সুবিধা হয়। সো একজন ইউজার কত ইজিলি একটা কাজ কমপ্লিট করতে পারে সেটা হচ্ছে ইউএক্স ডিজাইনারের কাজ, আর সেইটাকে ভিজুয়ালি একটা আইডিয়া দেয়া হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইনার, যে সেইটার কাজ। আমি হচ্ছে দুইটাই করি। তার মানে ভাইয়া যে ওয়েবসাইট ডিজাইন করা এক কথায়, তাই হ্যাঁ। তো? ওকে, হ্যাঁ। ভাইয়া একটা প্রশ্ন ছিল। এটা নিয়ে কি ভাইয়া আপনি কোনো ট্রেনিং করান নাকি? হ্যাঁ, এই বা শিখনে মানে আমার আপনি কোর্স আছে, আমি ক্লাস নেই। ও আচ্ছা আচ্ছা, কি শিখনে আপনার তাহলে ওই রিলেটেড কোর্স আছে না? জি বলেন। আর তাহলে আপনি ডিজিটাল আমার তো মার্কেটিং ভাইয়া করেন না? না না, আমি ডিজিটাল মার্কেটিং না, আপনি এখানে তবে যদি আমার বলেন হচ্ছে ফাইবারে। আপনার ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে প্রায় 1 বছর এক্সপিরিয়েন্স আছে রিয়েল। আমি হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড টি শার্টের মার্কেটিং নিয়ে কাজ করতাম, মানে আমি ডিজাইন করতাম, আমি মার্কেটিং করতাম। সো ফেসবুক পেইড অ্যাড থেকে শুরু করে নিয়ে ইনস্টাগ্রাম অর্গানিক্যালি গ্রো করা, পিন্টারেস্ট মার্কেটিং, টুইটার মার্কেটিং, রেডিট, এগুলা সব কিছু ঘাটানো আছে। মানে ভাইয়া Print আপনার on demand আমিও একটা কাজ একটু একটা ইয়া দিতে করছি। যাচ্ছি, রেটিং দিতে যাচ্ছি আর কি। আপনার ক্লাসগুলো খুব ভালো লাগতেছে, 3টা ক্লাস করলাম, খুবই ভালো লাগছে। ভাইয়া জি, আপনার তো আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে, আপনি তো ইচ্ছা করলে আমাদের একটা প্রপোজাল সাবমিট করে দেখাইলে খুব ভালো হইতো। প্রপোজাল সাবমিট করে দেখাবো? আমি তো দেখেন। আপনার রিলেটেড কাজ বুঝবো না, মানে আমার রিলেটেড কাজে যদি আমি সাবমিট করি আপনার লাভ আছে? বা আমি আসলে প্রবলেমের সলিউশনটা কিভাবে দিলাম সেটা তো বুঝবেন না। আচ্ছা, তারপরে ভাই প্রপোজাল একটা সাবমিট idea করার যে আসছে। আইডিয়া দিলাম সেটা কি বুঝতে সমস্যা আছে? না, বুঝতে সমস্যা নেই ভাই। তাহলে একটু একটা কাজ করতে পারেন, আপনি হয়তো একটা প্রপোজাল সাবমিট করার আগে আমাকে দেখাতে পারেন যে ভাই এটা হচ্ছে প্রবলেম ছিল এটা ক্লায়েন্টের, বা সেই এই কাজটা করাইতে আসছে এই মার্কেট প্লেসে, আমি এটার এগেইনস্টে এই প্রপোজালটা লিখলাম, দেখেন ঠিক আছে কিনা, এটা আমাকে দেখাতে পারেন। ওকে, বুঝতে পারছি। থ্যাংক ইউ। ওকে। টেমপ্লেট টেমপ্লেট আমার কাছে নাই, কারণ আমি তো একটু আগে বললাম এখানে টেমপ্লেট ইউজ করে আদৌ কোনো লাভ নেই, কারণ এখানে এক একজনের কভার লেটার বা এক একজনের সমস্যা এক এক রকম। আপনি এখানে টেমপ্লেট দিয়ে কি করবেন? আপনাকে ম্যানুয়ালি কভার লেটারটা লিখতে হবে, তার যে সমস্যা তার মানে সেই সমস্যার এগেইনস্টে আপনাকে সেটার সলিউশন লিখতে হবে নিজে নিজে। কিন্তু আপনি টেমপ্লেট ইউজ করে তো লাভ নেই। সো টেমপ্লেট আপনি এমনি গুগলে যদি লিখেন আপওয়ার্ক কভার লেটার হাজার হাজার টেমপ্লেট পাবেন, বা আপনি ইউটিউবে সার্চ করলে দেখবেন অনেকেই আপওয়ার্ক কভার লেটার নিয়ে খুব সিরিয়াস, মানে কেন জানি সবাই ভয় পায়। তা আমি যেভাবে বললাম সেইভাবে লিখলে আশা করা যায় ভালো করতে পারবেন। এখানে আপওয়ার্ক কভার লেটার লিখতে অনেক কভার লেটার, এখান থেকে আপনি রিসার্চ করে নিজেও লিখতে পারেন অথবা এখান থেকে একটা এক্সাক্ট কপি করে লিখতে পারেন। এটাতে কপিরাইট হবে না ভাইয়া? না না, স্যার আওয়ারলি যদি কাজ করি তাহলে এই কতক্ষণ মানে কত আওয়ার থেকে কত আওয়ার কাজ করব বা কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করবো, এটা কি বায়ার ফিক্স করে দিবে নাকি এটা হ্যাঁ, আমি ইচ্ছা বায়ার মতো? জব প্রপোজালে বলে দেয় যে অমুক টাইমে, যেমন ইউনাইটেড স্টেটস তারপরে কানাডা টাইম হচ্ছে ইএসটি দিয়ে কাউন্ট করা হয়। So অনেক জবেই লেখা থাকে যে ইএসটি টাইম 9 to 5 এর মধ্যে, এরকম বলে দেয়। আবার অনেকে শুধু বলে দেয় যে উইকলি 4 ঘন্টা বা 8 ঘন্টা করলেই হলো, কখন করবে এটা দরকার নেই। এটা ভ্যারি করে, অনেক ক্লায়েন্টের আছে হচ্ছে ওয়ার্কিং আওয়ারে তার সাথে ডিল করা লাগবে, কথা বলা লাগবে। তো সেই সব ক্ষেত্রে তার সাথে টাইমটা ম্যানেজ করা প্রয়োজন। আবার যদি কাজ এমন হয় যে শুধু করলেই হলো, আমার সাথে কমিউনিকেশন করার দরকার নেই, সেক্ষেত্রে আপনি আপনার মতন করে যে কোনো সময় করতে পারেন। আচ্ছা এটা আপু, কি আমি কাজ নেওয়ার আগে দেখে বুঝতে পারবো? হ্যাঁ এটা রিকোয়ারমেন্টসে অবশ্যই লেখা থাকবে যদি তার স্পেসিফিক এরকম টাইম নিয়ে সমস্যা থাকে। আর যদি টাইম সেম টাইমে হওয়ার প্রয়োজন না হয় সেক্ষেত্রে হয়তো এখানে লিখে দিবে না, জাস্ট বলবে যে আমার ঘন্টায় বা উইকলি এত ঘন্টা আমাকে টাইম দিলেই হবে। আবার অনেক সময় দেখা যায় যে আপনাকে হয়তো তার হয়তো খেয়াল নাই প্রপোজালে লেখার কথা, দেন আপনার সাথে কমিউনিকেশন হওয়ার পরে সে হয়তো বলবে যে
আচ্ছা আমার তো মনে নাই, সো তুমি এই টাইমে অ্যাভেলেবেল কিনা, তখন এটা আলাদা। সো আপনি অ্যাভেলেবেল হইলে আপনি বলবেন, যে না হন তাহলে বলবেন যে না আমি অ্যাভেলেবেল না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আপওয়ার্কে কোনো স্কিল টেস্ট, না আপওয়ার্কে কোনো স্কিল টেস্ট দেওয়া লাগবে না। ভাই আজকের ক্লাস কি শেষ, এখানে সমাপ্ত? হ্যাঁ আজকের মতন শেষ ইনশাল্লাহ। আপনাদের সাথে নেক্সট দিন আমার দেখা হবে সোমবারে। সোমবারে আপওয়ার্কের আদার্স যে টপিক গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। এরপরে হয়তো আপনার সাথে 2টা ক্লাস থাকবে, সো বেশি দিন আর নাই। ঠিক আছে, সোমবার ইনশাল্লাহ 8টা বাজে আবার কথা হবে। ওকে ভাইয়া হ্যাঁ বলো। আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আমার এডুকেশনাল কম্পিউটার ব্যাকগ্রাউন্ড সায়েন্স অনেক রিলেটেড বড়। কোনো কিছু? কয়টা বলবো? এডুকেশনাল সুন্দর ব্যাকগ্রাউন্ড করে হচ্ছে বলেন। আমি প্রথমে ক্লাস 3 পর্যন্ত পড়ি, তারপরে মাদ্রাসায় ভর্তি করে দেয় আমাকে 2006 সালে। তারপরে কেন হাফেজ। ভাইয়া আপনি খুব দুষ্ট ছিলেন? না, মানে দুষ্টদেরকে দুষ্টদেরকে নাকি মাদ্রাসায় দেয় মাদ্রাসায় নাকি? ভর্তি করা হয়? না না না, দুষ্ট ছিলাম না। আমার শুনছি তো যে দুষ্টদেরকে আব্বুর বিদায় দেয়। হচ্ছে মান্যত ছিল যে তার যদি প্রথম সন্তান ছেলে হয় তাহলে তাকে হাফেজ বানাবে। আল্লাহ তো মানত কবুল করছে, তো আমাকে 2006 সালে মাদ্রাসায় দেয়। এরপরে আমার হিফজ শেষ হয়, 2010 সালে বের হই। তারপরে হচ্ছে আবার 7 এসে ভর্তি হই, যেহেতু ক্লাস 3 পর্যন্ত পড়া ছিল। এরপরে 7 মাদ্রাসা বোর্ড থেকেই আলিয়া দেই। তারপরে আবার কলেজে আসি, কলেজে এসে এইচএসসি দিই, এর সায়েন্সে ছিলাম। তারপরে সিএসসি তে গ্রাজুয়েশন শুরু করি, গ্রাজুয়েশনের মাঝখানে হচ্ছে বিয়ে করি। তারপরে সিএসসি কন্টিনিউ করতে পারি না, এরপরে আবার ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে এখন বিটিএইচএম ট্যুরিস্ট অ্যান্ড হসপিটালিটি নিয়ে পড়তেছি, অলমোস্ট শেষের দিকে।